হিসাবে আইছি। আল্লাহ তাআলা আপনার আমার যত সময় বইতাম আমরা আমালের নিয়তে কথাগুলা শ্রবণ করার আল্লাহ তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আর দূরে করি হই আল্লাহুম্মা আমিন। আর আমিও যত সময় নসিহত করতাম আমলের নিসবত নিয়ে আপনারা সামনে নসিহত করতাম ইনশাআল্লাহ। আমরা শুধু নসিহত করলে হবে না, নসিহত যা করতাম তার উপরে আমরাও আমল করতাম। মানে আমরা করিয়া আপনারা আমল নসিহত করিয়া দিতাম। আর যদি আমার মাঝে আমল না থাকে, আমার মাঝে যদি আমাল না থাকে, তে আমার নসিহতে দুনিয়ার মানুষের কোনো ফায়দা দিত না। আর দুনিয়ার যদি মানুষের ফায়দা না দেয়, তে আমরা এত কষ্ট করিয়া বহুত দূরইতে যাওয়া পড়ে আমার। তো পৃথিবীর প্রত্যেকজন মানুষের আল্লাহ তাআলা দিছেন এক একটা মকসুদ দিয়া। আমরা জমিনে বড়বার বাদে আমরা একটা আশা থাকে না। পয়লা যে সময় আপনি যুবক হইলা, আমার বোনিন যুবতী হইলা, বোনিন তোর মনে মনে আশা থাকে একটা সুন্দর হ্যান্ডসম ফুয়া হইতা, মানে স্বামী হিসাবে, এটা একটা আশা থাকে। বাইসা বকলোর মনে মনে আশা থাকে বা যদি সুন্দর মাগুর বাসা এক হই না বেটি ভাই, তে বড় আরাম লাগবো, তে আশা থাকে না। মানে এটা হইলো যার তারিখ পার্সোনাল ব্যক্তিগত জিন্দগির মেঠা। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের এক একটা আশা আকাঙ্ক্ষা জমিন আছে। বড় হওয়ার পরে যখন বাইয়ে শাদি করলো, তখন তার একটা আশা থাকে ছেলে ভাইতো ফুরি না, মেয়ের গফু করে না, খালি কয়ে ফুয়া ভাইতো। এমতে দেখলো কয় বছর গেছে কি ফুয়ার গফু নাই, হইলো আল্লাহ তে লাস্টে ফুরিও বলে। তো যে সময় আমরা বড় হই, আমরা আশা থাকে আমরা কিলা দল খামাইতাম, কিলা বিল্ডিং বালাখানা বানাইতাম। তো আল্লাহ তাআলা আপনারা আমারে দিছেন, আল্লাহর একটা আশা আছে, আল্লাহর ইবাদত আমরা জমিনে করতাম, আর কিচ্ছু না। আপনি সারা দুনিয়া আল্লাহর নামে দিলেন, আল্লাহ পছন্দ যদি করে না তো সব বেকার। হয়তো আল্লাহ নারাজ হইতে পারে, কিন্তু আপনি জুইত করিয়া যদি এক ওয়াক্তের নামাজ আদায় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই এক ওয়াক্ত নামাজের জরিয়ায় হয়তো আপনার দুনিয়া আখিরাত কামিয়াব করতে পারেন। হোক সুবহানাল্লাহ। এই আল্লাহ চায় খুশু এবং খুদুর সহিত মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত। উড়াউড়ির নামাজ আল্লাহ চায় না, তাড়াহুড়ার কোনো ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ ধীরে স্থিরে খুশু এবং খুদুর সহিত যা ইবাদত করবা ওটাই আল্লাহর কাছে পছন্দিতা। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের ইনসান দিয়া আবার জমিনও দিছেন। জমিনে দুইটা সিস্টেম করছেন গোটা জগৎরে। একদিকে দিন দিছেন, অন্যদিকে অন্ধকার দিছেন, রাত্র দিয়েছেন। এ দিনের বেলা তুমি তোমার জমিনের মধ্যে রিজেক তালাশ করো, আর সারাদিন তালাশ করিয়া যখন মেহনত করিয়া শরীর কিছু বুড়া আইব, আমরা সাধারণ ভাষায় বুড়া হই নেন, পেরেশানি আইব, তখন তো ঘুমাইবার বাপ করে নেন। এবং দিনও মানুষের ঘুম কত সময় লাগেনি বা, একদিকে হরুতার খেসর মেসর, অন্যদিকে আমার ওয়াইফর খেসর মেসর, অন্যদিকে কিছু মখলুকাত আসুন 2 টেঙ্গি 4 টেঙ্গি, তারও জ্বালা, ইটা ঘুম লাগে না। এই জন্য আল্লাহ তাআলা রাত্র দিয়েছেন ইনসানের আরামে ঘুমাইবার লাগি। হোক সুবহানাল্লাহ। এখন ইনসান বর্তমান যে জমানার ইনসান, এগুনতে রাত 1টা বা নিচে 3টা পর্যন্ত হজাক, তখন এগুনতে আর ঘুমাইনি। তখন তারা বোঝা যায় না আল্লাহ তা কি ভাই বড় হয়ে গেলেন, আউযুবিল্লাহ। আল্লাহ দিছেন রাত ঘুমাইবার লাগি, ইবাদত করা করিয়া ঘুমাইতায়, ঘুম একটাও ইবাদত। এশার নামাজ পড়িয়া যে মানুষের সুন্নতি তরিকায়, এশার নামাজ পড়িয়া যে মানুষের সুন্নতি তরিকায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া যে মানুষের ডাইনের খরটে নিজের ডান হাত খান্তা আপনার বাম গালের ডান খানোর নিচে দিয়া কিবলামুখী হইয়া যখন মাথা উত্তরে দিয়া আর খল্লা আপনার ঠ্যাংগুলা উত্তর দিকে দক্ষিণ দিকে দিয়া একজন মানুষে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া যে সময় ঘুমাইব, আর ফজরের আগ কানো যদি একজন মানুষ আজানোর লগে লগে যদি ঘুম থেকে উঠিয়া একজন মানুষের ফজরের নামাজ খান্তা পড়িলায়, পৃথিবীর সারা মুসলমানেও যদি ফজরের নামাজ পড়ে এশার নামাজ পড়িয়া ঘুমায়, সারাটা রাত বিভোর ঘুম থাকার পরেও
ওই সারাটা রাত ঘুম খানতা আল্লাহ রব্বুল আলামিনে সারা রাত ইবাদত খরচ বলিয়া না আমার আমল লেখাইয়া দিবা সুবহানাল্লাহ। মানে সারাটা রাত আপনি আল্লাহর ইবাদত করছেন যদিও ঘুম আসলা, শুধু মধ্যবর্তী সময় অর্থাৎ ফজর আর এশা আপনার আদায় করা লাগবে বাধ্যতামূলক। আর এশা ফরিয়া যদি ফজর না পড়েন তে সারাটা রাত আপনার বেকার। তাই পৃথিবীর প্রত্যেকটা ইনসানদের রাত্র দিয়েছেন ইবাদতের জন্য। তাই পৃথিবীর প্রত্যেকজন ইনসানের দায়িত্ব এশার নামাজ ফিরিয়া ঘুমাই দিত, আর বেশি না। আমরা যা মিটিং, যা খানাখানি, যা হানাহানি, যা মারামারি সারা রাত 8টা থেকে বাদে শুরু হয়। হাসান আলী ভাই, দুনিয়ার কৌটো শুরু হয় সকাল 10টা থেকে, আর ইনসানের কৌট দেখু রাত থাকে এগু রাত 10টা থেকে শুরু হয়। ওর ভিতরে 14 সিঁড়ি পর্যন্ত আটাইয়া লোক ছাড়ে। এইটা আমরা করতাম না। এইটা মানুষের স্বাস্থ্যর দিকে অবনতি ঘটে, মানুষের চেহারা মরি যায়, শারীরিক দুর্বলতায় দেখা দেয়, যৌন শক্তি কমে যায় মানুষের। আর পৃথিবীর সবচাইতে বড় জিনিস হইল যৌন শক্তি। এক মানুষের যদি যৌন শক্তি না থাকে সে তার স্ত্রীরে ম্যানেজ করতে পারত। তাই প্রতিজন মানুষে এশার নামাজ পড়িয়া দেরি না ভাত খাইতাম ঘুমাইতে রাজি আছি ইনশাআল্লাহ। এখন কিছু কিছু মানুষ আছেন যারা বেঙ্গলোর থাকেন, চেন্নাই থাকেন, দুবাই থাকেন, যারা ডিউটি থাকে রাত্রে, এরা বলা তারা নিয়ম টু নিয়ম বানাইতো দিনও ঘুমাই পারবে। এখন যারা না ঘুমাইয়া তারা গুনার কাজ করে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, এই হালতে যদি এক মানুষ মারা যায়, পৃথিবীর সারা আলিম হলে তার লাগি দোয়া করিয়া কিচ্ছু করতে পারত না যত সময় না তার আমালে তারে গাট পার না করছে। তাই আমরা যাও কিছু করি না কেন দিনের মাঝে আমরা সীমাবদ্ধ রাখি দিতাম। আর লগে 5টা ওয়াক্ত নামাজ যেটা দেওয়া হয়েছে ওই নামাজ আমরা আদায় করি। দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলা সম্বোধন করিয়া ফরমাইন, নবী ওয়া আমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল তাকওয়া। হে নবী, দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মধ্যে আপনি দুনিয়ার জমিন যতদিন জীবিত থাকবাই আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও। আর আমি আল্লাহর কাছে তুমি রিজিক তালাশ করো। রিজিকের ভান্ডার আমি আল্লাহ তাআলা তোমার হাতে আমি দেই নাই, সব রিজিক তোমার হাতের মধ্যে দেই নাই। আমি আল্লাহর কাছে সব রিজিক আমার ইবাদত করো, আমার কুদরতের কদমের মধ্যে বেশি বেশি করিয়া সিজদা দাও। আমি আল্লাহ তোমার হালাল রিজিক দিয়ে আমাল করমু। সুবহানাল্লাহ। ওয়া আমুর আহলাকা বিসসালাত, আর পৃথিবীর প্রত্যেকজন মানুষের আপনি ভালো পথের সন্ধান দেন। মানুষ জাতির যখন ভালো কথাগুলা জমিনের মধ্যে আপনি শুনাইবা, হয়তো ভাবতে পারেন একদিন আপনি মানুষের দরওয়াজাত কুরআন আর হাদিসে নবীর কথাগুলা নিয়ে গেছেন, মানুষ আপনাকে সাপোর্ট করে নাই। আপনি দ্বিধাবোধ করবা না, চিন্তিত হবেন না, ধৈর্য হারা হইও না। দ্বিতীয় দিন যাও, দ্বিতীয় দিন যাওয়ার পরেও যদি একজন মানুষে আপনার নসিহতগুলা যদি সমর্থন না করে, তৃতীয় নম্বর দিন আপনি যাই। এইভাবে একদিন 2 দিন করিয়া যতদিন পর্যন্ত এই মানুষটা লাইন হইছে না ততদিন ওই মানুষের পিছনের দিনের লাইনে মেহনত আপনি নবী বাদ দিও না। সুবহানাল্লাহ। তাই তো কোন কোন রওয়ায়াতে পাওয়া যায় দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ওনার বাড়িতে ৭৯ অথবা ৮২ বার গেছেন। সুবহানাল্লাহ। কেন গিয়েছেন? আমার নবীর ভিতরে এত দরদ ছিল, এত আপনার মায়া ছিল, এত মহব্বত ছিল। একজন দুশমনেও তার নির্যাতন করার পরে জীবনে কোনোদিন ওই মানুষের লাইনে বদদুয়া দিত না। এরপরেও আর তুলা মারি দোয়া করিয়া কইতো, আল্লাহ ওই ইনসানটা আমার চিনে নাই, জানে নাই, আমাকে তার দিল দিয়া বুঝে নিতে পারে নাই। তাই ওর উপরে আপনি নারাজ হইও না, ওরে জমিনের মধ্যে আপনি কোনো কষ্ট দিও না। আমি আপনার কাছে খান্তি আর
ওই মানুষের জন্য আপনার কাছে দোয়া চাইয়ার, ওই মানুষের মাফ করি আপনি হেদায়েত বিনোদান করো। কারণ যদি গিয়ে বুঝতো আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, আমি যে দু জাহানের কান্ডারি নবী, আমি যে ইমামুল মুরসালিন নবী, যদি ওই মানুষটা বুঝতো তাহলে জীবনে কোনোদিন আমার সাথে বেয়াদবি করতো না। সুবহানাল্লাহ। এই ছিল আদর্শ, এই ছিল আখলাক। নবী যে জীবনে কোনো মানুষের দোষ জমিনে খুঁজাইতা না, ওই মানুষের চুরি করছো, মুখ খানদান চুরি দিনাকুর, এইভাবে কোনো মানুষের দোষ আমার নবীজির জীবনে তালাশ করতা না। কোনো মানুষের দোষ করলে যদি নবীজির চকুত পড়ে, নবীজির তিনের নাইনে বুঝাইয়া মানুষটার হেদায়েতের রাস্তা টানতা, আর ওই মানুষের দুষ্টারে জমিনে চুপাইয়া রাখতা। সুবহানাল্লাহ। আর আমরা হাসনত মানুষের দোষ আমরা নিজে তালাশ করি। মেসা বখলক করা না, মেসা বখলক কোয়া আমরা খাসিয়ত হইছে মানুষের শুধু দোষগুলো আমরা খুঁজাই খুঁজাই বার করি। হাসান আলী ভাই, এটা হইলো আমরা সিফত হয়ে গেছে। তাই আজকে সমাজে শান্তি নাই, গড়েও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, ফ্যামিলি তো শান্তি নাই, স্ত্রীর কাছেও শান্তি নাই, কোনো হানো চাকরিত গেলে এখানেও গিয়ে শান্তি হয় না। কেন? শুধু একটাই খাসলত, আমরা মানুষের দোষ তালাশ করাত লাগি যাই। যে সময় আমরা মানুষের দোষ তালাশ না করিয়া মানুষের গুণ দেখে তারে সাপোর্ট করি আগ বাড়ার চেষ্টা করব, সেই দিন জমিনও এবং ফ্যামিলির শান্তি আইব ইনশাআল্লাহ। তাই আমরা খাসলত খান হয়ে গেছে। এখন আমার উচিত প্রথমে একজন মানুষের পিছনে লাগার আগে আমি দেখতাম যে এই মানুষের দ্বারা আমার কৌমর এবং দিনের ক্ষতি হবে, ওটা আমার বাবা উচিত। তার পিছনে মন্তব্য করার আগে, ফেসবুকও বা ইনস্টাগ্রামও বা হোয়াটসঅ্যাপও বা ইউটিউবও মন্তব্য করার আগে আমি জিকার করিয়া যার পিছনে যে আপনি মন্তব্যটা খারাপ করেন তার কিচ্ছু আসে যায় না। আপনি তো আপনার পরিচয় দিলেই আপনি যার চলতা, আপনি অবৈধ মানুষ, আপনি পরিচয় দিলা তারে, জাতি আপনার চিনি নিল আপনি একজন বাটপার, একজন মুনাফিক, আপনি বালা খাদ্য সাপোর্ট করেন না, গোটা জাতি আপনারা চিনল। তাই আমরা এই জিনিস আমরা শরীরটা কি আমাদের অন্তরটা কি দূরে সরানি লাগবে। তাই পৃথিবীর মানুষের দোষ খুঁজতাম না, সে কিরকম সে জানে আর তার আল্লাহ জানে, আমার দায়িত্ব তারে বুঝানি। এখন যদি জানতাম হল লাইনে তারে আপনি খুঁজাইতে বলা আসলো, আর যেভাবে একজন মধুরী মানুষের মসজিদে ঢুকাইতে দেওয়া না হয়, সেইভাবে যদি একজন সুদ করতে মসজিদটাকে বাইর করে দেওয়া হইতো, তাহলে গোটা মহল্লা আল্লাহর রহমতে ভরপুর থাকতো। দূরে হটি কিনা সুদকুর মানুষ লইয়া ইমাম সাহেব জমাত করতে পারেন, অথচ মতকুর লইয়া করেন না, তো সমাজে শান্তি আইব? সমাজে শান্তি আসবে? একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন দিন মজুরের ক্ষেত্রে যে পরিমাণ বিচার করা হয়, ওই ক্ষেত্রে যদি একজন কোটিপতি, একজন বিজনেসম্যান, একজন মন্ত্রী, নেতার বিচার করা হইতো, তাহলে সমাজ শান্তি অটোমেটিক আইল ইনশাআল্লাহ। এরার বিচারই লাও না। সারা যা জুলুম অত্যাচার শুধু দুর্বল মানুষের উপরে করা হয়। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষে, আমরা যেহেতু মুমিন, আমরা ইমানদার, আমাদের খাসলত আমরা পরিবর্তন করা লাগবে। আমি আপনার সামনে কোরআনে কারীমের সূরা 28 নম্বর পারা সূরা হাশর থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। দুনিয়ার প্রতিজন মানুষ একজন মুমিন আর একজন মুমিনের ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তর মুসলমান, সৌদি আরব থাকুক, আফগানিস্তান থাকুক, ইরাক থাকুক, ইরান থাকুক, জাপান আর জার্মান থাকুক না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গার মধ্যে যদি একজন মুসলমান থাকে, তুমি দিনরাত ফুরার মুসলমানের লাগি সেই মুসলমান তোমার ভাই। সুবহানাল্লাহ। আর তুমি যদি ভারতবর্ষের যে কোনো প্রান্তর মধ্যে থাকো, পৃথিবীর অন্য কোনো প্রান্তর মুসলমানও যদি হয়, তার জন্য তুমি ভাই, সে তোমার লাগি দোয়া করতো, তুমিও তার লাগি দোয়া করতাই। আর মুমিনের দায়িত্ব আর খাসলত নিয়ে থাকলো,
তার বাইর কোনোদিন বদনাম জমিনও বাহির করতো না। হর সময় এখানে সে তার বার জন্য কামিয়াবির দোয়া করতো। হোক সুবহানাল্লাহ। এখন আমরা করিনি। মুমিন তো ও মুমিন যার ভিতরে হিংসা থাকার কথা না, সেই তো মুমিন যার ভিতরে অন্য দুষ খোঁজার কথা না, এই জিনিস থাকতো না তার ভিতরে, তারপরে সে মুমিন হইত। খালি পাঞ্জাবি আর তকি আর জুব্বার হাফিজ সাহেব হয়ে গেলেও তাই মুমিন নেই, দারুল উলুম দেওবন্দ ফারিক করলেও তাই মুমিন নেই। জবাব দেই না। মদিনা ইউনিভার্সিটি থেকে সেরা ডিগ্রি লইয়া অর্জন করিয়া ফারিক হয়ে গেলেও তাই মুমিন নেই না। তার ভিতরে যদি উন্দুর হারাই থাকে, চামচিকা ঢুকাই থাকে, তাই মুমিন হইলা কিলা? তাই বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে মুমিন হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ লাগবো, ইমান পরিপূর্ণ ইমান লাগবো, হিংসা মুক্ত ইমান লাগবো, দুর্নীতি মুক্ত ইমান লাগবো, পরের দোষ না খুঁজা ইমান লাগবো, মানুষের হক মারিয়া খাওয়ার থেকে নিজেকে বিরত রাখা লাগবো। তখন আমি প্রকৃত ইমানদার হইতে পারি। আর যদি ডিগ্রি আর হাফিজ সাহেব আর কারি সাহেব আর আলিম সাহেব ওইলেও মুমিন হইতা, তাহলে তো সবচাইতে বড় মুমিন জমিনের মধ্যে শয়তান হইতো আসলো। কারণ তার লাহান ডিগ্রিদারি কোনো বেটা পৃথিবীতে আসলা না। মুআল্লিমুল মালাইকা যাহাকে লকব দেওয়া হয়েছিল, গোটা 7 আসমান 7 জমিনের মধ্যে তার ইরা কোনো জায়গা বাকি নাই, সে আল্লাহর কুদরতর কদম সিজদা দিছেন। বুঝা গেছে? আপনি পৃথিবীর কয় জায়গা দেখতেছেন? 12 উত্তর হল জায়গাটা দেখতে পারছেন, কিন্তু শয়তানে পৃথিবীর 7 আসমান আর 7 জমিন ইলা কোনো জায়গা বাকি ছিল না যেখানে শয়তানের সিজদা দেয় নাই। এরপরেও শুধু অহংকারীর কারণে পতন। আজ অবধি তাহাকে গোটা পৃথিবীর মানুষ যেতে ঘৃণা এবং নফরত করে। কেন? শুধু অহংকারীর কারণে। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষের মাঝখান থেকে আমরা হিংসা বিদ্বেষে দূর করতে লাগবো ইনশাআল্লাহ। দূরে হই ইনশাআল্লাহ। ও আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমান, রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। হে রব্বুল আলামিন, আমি আপনার কাছে দোয়া করি, আমার ভাইয়ের যারা দুনিয়ার মধ্যে আমার আগে যারা জমিন ঈমান আনিয়া জমিন থেকে এরা চলে গেছেন, এদের জিন্দেগির সারা জীবনের গুনাহখানাই তোরে আপনি মাফ করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। আর এখনো আমার ইমানদার ভাইয়ান যারা জমিনে আছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত আমার ভাই তা হোক না কেন, আরবি তা হোক আর আজামি তা হোক, সুন্নি তা হোক আর ওহাবি তা হোক, জমিয়ত উলামা সংগঠন তা হোক আর আহলে সুন্নত সংগঠন তা হোক আর নদওয়াতুত তামির সংগঠন তা হোক, ইনো পৃথিবীর কোন সংগঠন বলা হয় না, ইনো বলা হয়েছে ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যত ইমানদার ভাই আমার জমিনে ছিল, ওরা জমিন থেকে ইমান আনার পরে জমিন থেকে চলে গেছে, এবং এই জমিনের মধ্যে যত ইমানদার ভাইয়ের জমিনের মধ্যে আছে, প্রত্যেকের জন্য আমরা দোয়া করি আপনি ওদেরকে মাফ করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ, আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমার অন্তরখান ওলা বানাও, কোন মুমিনের প্রতি আমার হিংসা থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার অন্তরখান, আমার দিলখান, আমার কলখানটা আপনি এমন ভাবে বানিয়ে দাও, আমার অন্তরখানকে এমন ভাবে পরিপূর্ণ করিয়ে দাও যে পৃথিবীর কোন মুমিনের ব্যাপারে আমার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকতো না, কোন মুমিনের ব্যাপারে, পৃথিবীর কোন মুমিনের ব্যাপারে আমার দিলের মধ্যে কোনো ঘৃণা থাকতো না, কোনো নফরত থাকতো না, কোনো হাসদ থাকতো না। ওলা অন্তরখানটা আমার বানাইয়া দাও। হোক সুবহানাল্লাহ। বুঝা যায়নি ভাই? তাহলে আমি মুমিন কেমনে হলাম? অন্য মুমিনের বালাখান দেখি আমার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, অন্য মুমিনে ভালো কোনো কাজ করা দেখলে আমার শরীরে চুলকানি শুরু হয়ে যায়, অন্য মুমিন ধনী হইলে আমার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। তাহলে আমি কেমন মুমিন? আমাকে কে বলবে মুমিন? আমাকে তো মুনাফিক মার্কা মুসলমান বলবে মানুষ।
তাই যারা হাফিজ সাহেব এরা কি দেখে না, যারা আরেকজন আলিমের বিরুদ্ধে মন্তব্য করে পাঞ্জাবি টকি লাগে এরা কি আয়াত পড়ে না? তাই শুধু পাঞ্জাবি আর টকি আর বড় বড় ডিগ্রি লইলে এরা মুমিন হইতে পারত না। বুঝা যার ভাই, মুমিন হইতে হইলে হিংসা মুক্ত অন্তর লাগবে, হিংসা মুক্ত অন্তর লাগবো, কলব লাগবো। যত বড় আলিম হই, যত বড় মুহাদ্দিস মুফাসসির আপনার যা কিছু হইন না কেন, অন্তরের মধ্যে যদি তার হিংসা থাকে, অন্তরের মধ্যে যদি তার গীবত থাকে, অন্তরের মধ্যে যদি তার হাসদ থাকে, এই জীবনে মুমিন হইতে পারত না। মাত বুঝা যায় ক্লিয়ারলি ভাই? তাই আমরা শুধু স্টুডেন্টসে পড়াই বালা আলিম হইতো, কিন্তু বালা মানুষ হওয়ার কথা আমরা কই না। আমরা পড়াই আমার গুণ আমি ডাক্তার হইতো, কিন্তু ভালো মানুষ হিসাবে হইতো, এইখানে আমরা চাই না। যদি ভালো ডাক্তার হিসাবে বানাইতাম না হইয়া যদি ভালো মানুষ রূপে তার রূপান্তরিত করতাম, তো অনেক ডক্টর রোগীর জান দিত না। ওরা রুগীগুলোর সাথে জানোয়ারের মতো আচরণ করতো না। কোনো ডাক্তার থাকলে এরা টার্গেট করি আর না। কিছু কিছু ডাক্তার হল আছে, কিছু কিছু আলিম হল আসেন, এরা আচরণ দেখলে আমরা নিজে লজ্জিত হইতে লাগে। এরা আচরণ ব্যবহার দেখলে আমরা নিজেকে লজ্জিত করতে লাগে। তাই তো রব্বুল আলামিন ফরমান, ওয়ালা তাজআল ফি কুলুবিনা, কুলুবুন কলবুন শব্দের অর্থ দিল, অন্তর। কুলুবুন বহু বছর আল্লাহ রব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন কুলুবিনা, অর্থাৎ সারা পৃথিবীর অন্তর অখলত, সারা পৃথিবীর মুমিন অখলত দিল তাকিয়া আল্লাহ আমাকে ওলা মুমিন আপনি বানাও। সারা মুমিনের ব্যাপারে আমার দিল তাকি হিংসা বিদ্বেষে আপনি সরাইয়া, সারা মুমিনের প্রতি আমি ভাই যেরকম আমাকে বানানো হয়েছে অন্য মুমিনের, সেই ভাই আর ভাইয়ের প্রতি মহব্বত আপনি পয়দা করিয়া দেও। হোক সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আপনি চাইলে সবকিছু পারো, কারণ আপনার নাম রহমান আর রহিম। আপনি যদি চাও আমি মুমিন রে পৃথিবীর সারা মুমিনের আপনার মধ্যবর্তী জায়গা থাকিয়া সারা মুমিনের প্রতি মহব্বত পয়দা করাইতায়, আপনি আল্লাহ ফারবায়। আপনি আল্লাহ যদি চাও পৃথিবীর সারা মুমিনের ব্যাপারে আমি যে হিংসা খান্তা করি, এই তাকি হিংসা মুক্ত দিল আপনি দিতায় 100% আপনি আল্লাহ ফারবায়। তাই আপনার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার অন্তর খান্তারে এমন ভাবে বানাও পৃথিবীর কোন মুমিনের ব্যাপারে আমার দিল হিংসা থাকতো না। হোক সুবহানাল্লাহ। ইয়া প্রতি জুমাবারে ইমাম সাহেব খুতবাত পড়েন না, পড়া হয় না? কিন্তু এতর মিনিং কিতা? তাফসীরে জালালাইন কুলইন, তাফসীরে দুররে মানসুর কুলইন, তাফসীরে ইবনে আব্বাস কুলইন, তাফসীরে উসমানী কুলইন, যেখানে আপনি চাইবা একই ভাষায় লেখা। প্রতিজন মানুষের ব্যাপারে আমরা হিংসা বিদ্বেষ থাকি নিজের অন্তরটে বাঁচাইতাম। রাজি আছি ইনশাআল্লাহ? কোন মুমিনকে আমরা আজ থেকে হিংসা করতাম না ইনশাআল্লাহ। আরো জোরে করে কই ইনশাআল্লাহ। কোন মানুষরে আমরা হিংসা না, শুধু মুমিন না ও মুসলমানও আমি হিংসা করতাম না। এটা নবীজির আদর্শ না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। মাননীয় নুরুল ইসলাম তালুকদার সাহেব, আমরা জিবির প্রেসিডেন্ট সাহেব, নারায়ে তাকবীর। আমরা প্রেসিডেন্ট সাহেব এখন বর্তমানে আমরা সামনে উপস্থিত হয়ে গেছেন গিয়া। আর আমার হজরতে খুব সুন্দর মূল্যবান বয়ান কথা আপনারা খুব খেয়াল দিয়ে শুনরা। মানুষও বাড়িতে আসতে তবে আগর ফাওখান মারুকা ইয়ার করে দিউবার মানুষ ফাহ মারিয়া যে অরুকা ওনার সাহেবর ওয়াজ খুব দিলর খান দিয়ে মানুষের শুনরা। তাই মাঝখানে আমি সামান্য তানলদ বেয়ারবি করি, আর কারণ আমরা প্রেসিডেন্ট সাহেবেরও কিছু তাড়াহুড়া, আর এর লাগি তানে ফাঁকে দিয়ে সামান্য সময় দিয়া সারিতাম চাই। আর প্রেসিডেন্ট সাহেবরে আমিও দাবত দিছি
আমার এই মহল্লার কমিটিও দাওয়াত দিছুই। দাওয়াত দিতে সময় কমিটির বাইরে ধরে আমি আগে কইছি বলে তার কাছে যে পুরা গরম সেটা কি গরম যে তার কাছে কোনটা চাওয়া নাই। তাই আপনারা এই মসজিদর টাকচার উপরর সারা টিন সব সম্পূর্ণ টিন টাইম দিলেইছেন। ও বেশি দিন আগে নাই, মাত্র 3 মাস আগে ক্যাশ 35,000 টাকা টাইম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখানে হয়তো অনেকে জানতেও পারেন, নাও জানতে পারেন, এর লাগে এখানে তো জানানি দরকার আছে। এর লাগে আমিও আপনার পক্ষ থেকে কি জানি আপনারা খুশি আছেন নি জানি, আমি কোনটা খুশি আর না ইচ্ছা করি তাই কোনটা দেন যে চারিতাম নাই বুঝিনি জানি বলে যে একটা দিয়েছেন আর তানে পূজার কোনটা কোনো ইয়ে নাই, কোনো নিয়মও নাই একলে। এখন আমার প্রেসিডেন্ট সাহেব সামান্য আলোচনা করবা। আসসালামু আলাইকুম। আজকের এই ওয়াজ সভার সভাপতি মহাশয়, উপস্থিত এই মহল্লার সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবকেরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার ওয়াজ সাহেবগণ, সবাইকে আমি আমার অন্তর থাকি আন্তরিক ধন্যবাদ জানাইয়া। আজকে এই দিনই মহফিলে আমি সময় বেশ নষ্ট করতাম না, কারণ ওয়াজ সাহেব নাম করা ওয়াজ সাহেব শুনছি যে আপনারা ওয়াজ শুনতা আর এই সময় নষ্ট না করি আমি সংক্ষেপে 2-4টা কথা কই। আর ব্যাপার হয়েছে আমার আই 13 বছরও চলে। আর আপনারা জিপি প্রেসিডেন্ট বানাইছেন এই দিনাজপুরের মানুষে, আর দিনাজপুরের মানুষের যে মায়া মমতা আমার লাগে দেখাইছেন, ভোট হওয়ার পরে মানুষে খালি বলি ছাড়ি দেয় আমারে দিতেইবার লাগিয়া। একবার আমি আরিছি, আমার দুঃখ নাই 35 ভোটে, কিন্তু কত ভোট দেন মানুষে আমারে আল্লাহর মায়ায় এবং মানুষের মহব্বত আমার লাগি বেজান আছে। এর লাগে আমি শুক্রিয়া আদায় করি। আর আপনারা বানাইছেন 2 টার্মস আমি বঞ্চি, এবার 3 নম্বর টার্মসও চলে প্রায় 2.5 বছর। তে আমি যে কাজ কাম করছি, আমরা তো রাজনীতির মানুষ, ওয়াজ সাহেব বললে ওয়াজ ফরমাইবা আপনারা শুনবা, আমরা আইলে 2-4 কথা খোয়া লাগে, কারণ আপনারা দিয়া বানাইছই। আর দিন তো আপনারা কইবা কোনটা শুনলাম না, প্রেসিডেন্ট দেখানো আনো কিতা করলাম। তে থোড়া আমরা খুঁইয়া রাখি যে থোড়া দিল রাখতা বলে না, আমরা বানাইছিলাম কাম করছি। আজ আপনারা চাইয়া দেখুন, এটা মসজিদও যে সাহায্য আমি করছি, কারণ আল্লাহ আসতে করছি, এটা সরকারি কোনো সাহায্য নাই। মহল্লা, এই মহল্লার সব মানুষ আমার, দিনাজপুরের যত মহল্লা সব মহল্লার মানুষ আমার। তে যে মসজিদ থাকি মানুষ যায়, মসজিদ কমিটি যায়, যতটা পারি আমার ব্যক্তিগত হিসাবে আমি দিয়া দিই, খালি ঘুরাইয়া দিই না। এমনকি কোনো বেমারি গেলেও আমি খালি ঘুরাইয়া দিই না, আমার তৌফিক অনুপাতে দিয়া যায়। কাম করছি দেখুন, আপনারা সবে চকুর সামনে আছে। আমার গত ইলেকশনের আগে গেছিলাম 10 সালের ফেঞ্জাগানা মসজিদ, গিয়া দেখছি মাগরিবর টাইমের আগে মানুষে লালচড়া তুজু ফলিতরা দেখি আমার মনে বলা দুঃখ লাগছে। আমি কইছি আল্লাহ আমার প্রেসিডেন্ট বানাইলেও আমি এই ফুরকি করিয়া দিমু, আর না বানাইলেও দিমু। আজ আমি পয়লাও ফুরকি করিয়া গাঁট করিয়া দিছি, আজ কত সুন্দরে উজু ফলিতরা। আজ তেলিছড়া মসজিদর গাঁট বানাইয়া দিছি উজু ফলিতরা, স্যানিটারি ল্যাট্রিন বানাইয়া দিছি, বর্তমানে কমিউনিটি ল্যাট্রিন বানাইয়া দিছি। আপনার আলী হোসেন তারা বাড়ির সামনে কোনো ব্রিজ দেখো, এই দক্ষিণ সাইডের মানুষে খুব কষ্ট করতা, এই ব্রিজ এটা বানাইয়া দিছি। এবং দক্ষিণের মানুষে আমারে দর্শন ও দক্ষিণ দ্বারের মসজিদ থেকে মসজিদের এরা যেন এই সাইডে আমরা যেন আটিতাম পারিয়ান না, আপনি একটা ব্যবস্থা করুন। সরকারি কোনো স্কিম নাই। আমি প্রায় 7 লাখ টাকা খরচ হয়েছে আমার পকেট থাকিয়া, আমি রাস্তা বানাইয়া দিছি মানুষ আইতরা যাইতরা, কিন্তু ওখানে সরকার থেকে একটা কি নোট পাইছি না। আমার কথা হইল মানুষে আমার জেলা মায়া খরচ হই, আমি মানুষের কাম করিয়া যাই, পয়সা পাইছি না, আইজ না খাইলে স্কিম ধরমু বার করমু, পয়সা কিলা বার হয় এখানেও জানা আছে লাই বার করমু, এর লাগে রই করিয়া দিলাইছি। এবার দেখুন আপনার মরাকাঙ্কর মসজিদর ফুল বানাইয়া দিছি, হুরুতা মসজিদও আমাইতে পারবেন না, নালা ফারইয়া যাইতা হুরুতা ফুল তাকে ফলিয়ে যায়, ফুল বানাইয়া দিছি। ইসাকর বাড়ির সামনে যে ফুল বানাইয়া দিছি বড় করিয়া, যে নিবাকুর মানুষ মেঘ দিলে ইদারও আইতা পারবেন না, বিজি আই। গগনচড়ার মসজিদর গাঁট বানাইয়া দিছি, ল্যাট্রিন বানাইয়া দিছি।
আপনারা 100 না দেন, 100 না মসজিদও যাইতে মানুষ নমাজও যাইতে পারেন না, ফুল বানাইয়া দিছি, আপনারা যাইতে দেখবা। আফিনর মসজিদর তুতারবন মসজিদর গাঁট নাই, তারা বেরিয়া ধরছে, গাঁট বানাইয়া দিছে। তে খাম কইলে শেষ হইতো না, এটা বেজান খাম আপনারা বানানিয়ে বেজান খাম করছি, এটা আপনারা দৌলত। আর আমি সময় নষ্ট করিয়ার না, আমার ওয়াই সাহেবগণর বিস্তারিত আপনারা সময় নাই আর না, বিস্তারিত কইলাম মনে খাম বেজান করছি, আপনারা চাইলে পাইবা। আবার রয়েছে সময়, বাকি সময় কাম করিয়া যাইমু। আর মানুষের সুখে দুঃখে যেও যায় না, আমি যতটুকু পারি হেল্প করিয়া দেই। 500 ইন্দিরাবাস হয়েছে, আমি ওলা খোলা কিলা প্রেসিডেন্ট পাইতা নাই, আপনারা খবর লইয়া দেখবা। বাজারে দিয়ে আটিয়া কইছে খেয়ে খেয়ে ওরে চাইরানা দিও না, যদি খেয়ে চাইরানা খুঁজেতে আমার টাইম খুঁজিও, আপনারা খবর লইয়া দেখবা। কিন্তু খালি 10,000 করে লইলে কয়েক কোটি লইলা মনে, আমার টেকা লোয়ার লালচ নাই। আমার কথা হইলো মানুষের সেবা করতাম, খাম করলে এমনিও একটা লাভ পাওয়া যায়। সরকার থেকে যে খাম আমি স্যাংশন করাইয়া আনমু, আনিয়া খাম করমু, খাম করলে তো তুড়াতুড়ি বার হইব পাইমু, এটা তো সবেও পাইতরা। আমি দি নাই, আসামর মন্ত্রী মিনিস্টার থাকি লইয়া যতজন আছো, MLA পঞ্চায়েত সারাইও খাম করলে তুড়া পাওয়া যায়। আর এই তুড়া যখন পাওয়া যায় ওগুলো আমরা খায় খরচ করি, বেমারি এখন সাহায্য দেওয়া লাগলে দেই, বা কোনো মসজিদ মাদ্রাসা সাহায্য করা লাগলে দেই, ও যেটা ভাই ও ওটা তাকে দেই, বাড়ি থেকে খেওয়ানি দেয় না। আর ইটা যারা কই ভোট আইলে দেখছো না কই না আমরা খোলা চালাইয়া পাঠিব, আর ভোট গেল আর খোলাও নাই, এটা হইল মিছা মাত। কাম করলে লাভ পাওয়া যায়, আর লাভটা কি সবরে দেওয়া যায়। কারণ তুমি একটা বিজনেস যদি করো, তে তোমার অঙ্ক থাকবো, গোয়ার বাগান লইছি 10,000 টাকা দিয়া, ইনো যদি 12,000 আমি না ভাই, তে তো আমি ইনো যদি আমার লাভ হইতো না। তে আমরা লাভর লাগি না, আমরা খাম করি, খাম করিয়া যদি 2-4 টাকা বাঁচে, ওটা থাকি আমরা মানুরে দেই, বা মসজিদ মাদ্রাসায় বা বিপদী আপদী এরারে সাহায্য করিয়া যায়। যাই হোক, আপনারা মানে সবরে পাইছি, দিনের আলোচনা হল, আমি খুব খুশি হয়েছি। আর মসজিদও আমি নগদ 2,000 টাকা দিয়া যাই। আর এটা মসজিদ তো সব আমরা সারাও তোরা খেয়াল করবা, 10 লাঠি এখন বোঝা। আচ্ছা, আমার মিথ্যা কইতরা আরো 1,000 তে, আর আমি একবারে ডাইরেক্ট 5,000 আমি নারায়ে তাকবীর। মাননীয় নুরুল ইসলাম তালুকদার সাহেব 5,000 টাকা। প্রেসিডেন্ট নুরুল ইসলাম তালুকদার সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। আর ভুল ত্রুটি হই সবে মাফ করবা, এগুলি আমি আমার বক্তব্য অনুশেষ করলাম। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল্লার বুজুর্গ হল, আমি যে মাথা আসো আপনারা ইয়াই আছে, প্রত্যেকজন মুমিনের প্রতি হিংসা না। আপনি ওই দিন পরিপূর্ণ মুমিন হইতে পারবা যেদিন আপনার দিল থেকে হিংসা একদম ভরে যাব গিয়া। টোটালি কোনো মুমিনের ব্যাপারে আপনার দিল যেদিন হিংসা থাকতো না, অটোমেটিক্যালি কোনো মুমিন গুনাহগার যদি হয়, দিননাথ ফুরল লাগি যদি বাজে সন্তান হয়, তার লাগি আপনি অটোমেটিক্যালি যেদিন দোয়া করবা, এদিন মনে করেন জানি আপনি পরিপূর্ণ মুমিন। বুঝা যাননি ভাইয়া? আমরা তো আজকালকুর বাজার শুধু হিংসার বাজার। এই ধনী হয়ে গেছে না, আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে। হেন বালা আলিম হয়ে গেছে না, আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে।
হেন বালা ওয়াইজ হয়ে গেছেন আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে, হেন মেম্বার হয়ে গেছেন আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে। অ্যালার্জি বুঝো তো, ওথার লাগি রে বাবা অ্যালার্জি দিয়া খাও যাইস না, খাও যাইলে দেখা গাও আগে ট্যাবলেট লো। আর ট্যাবলেটেও যদি উদ্ভাব কমেন না, যার ব্যাপারে তোমার অ্যালার্জি হয়েছে তার কাছে কেউ ওষুধ আনো, ও হেবাটা কমাইয়া দিব। তাই প্রতিজন মুমিন এই আয়াত আল্লাহ তাআলা ফরমালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ প্রতিজন মুমিনের ব্যাপারে আমার দিল আর অন্তর খান্দে আপনি এমন ভাবে বানাও, আমার দিল দিয়ে এমন ভাবে আপনি বানাইয়া দাও পৃথিবীর কোন মুমিনের ব্যাপারে যেন আমার দিলের মধ্যে রাই পরিমাণ হিংসা থাকে না। হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে? ও দোয়া গো প্রতিজন মুমিন আজ থেকে দোয়া করিও, জোহর নামাজ যাও, এশার নামাজ যাও, মাগরিবের নামাজ যাও, এরপরে আতুলা মারিয়া রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। প্রতিদিন ওই দোয়া গো করবা, দেখবা পৃথিবীর কোন মুমিনের ব্যাপারে আপনার অন্তর রাই পরিমাণ হিংসা থাকতো না। হোক সুবহানাল্লাহ। হিংসা না, হিংসা সমাজ নষ্ট করে, ফ্যামিলি নষ্ট করে, তোমার জিন্দেগি লাইফ নষ্ট করে ফেলাই। যত মানুষের তুমি হিংসা করবাই হে আগ বাড়িব, তুমি বাইসাব তুলে দিয়ে যাইবা। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ তাআলা সম্বোধন করিয়া ফরমাইন ওয়ামুর আহলাকা বিসসালাহ। নবী হর সময় এখানে মানুষ জাতিরা আপনি নামাজের কথা কইয়া যে কোয়া, মানুষরে হর সময় নামাজের তালিম দেই, নামাজের ব্যাপারে মানুষের আহ্বান করেন, পৃথিবীর প্রতিজন মানুষের আপনি নামাজের কথা আদেশ দান করেন। প্রত্যেকজন মুমিনের লাগি নামাজ পড়া পড়তে আইন। একজন মুমিনে যদি জমিনের মধ্যে নামাজ পড়া বাদ দিলায়, একজন মুমিনের জমিনের মধ্যে যদি আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করা বাদ দিয়া যদি জমিনের মধ্যে নাফরমানি করে, আমি আল্লাহ কইয়া দেয়ার পৃথিবীর কোন মুমিনের বদনাম আর গীবত তুমি জমিনও গাইও না। প্রতিজন মানুষের পিছনে দিনই লাইনে তুমি মেহনত করিয়া যাও, কুরআন আর হাদিসে নবী নামক মেডিসিন ওই মানুষের সামনে খানো লইয়া যাও। একদিন যাইবা, 2 দিন যাইবা, 3 দিন যাইবা। আমার নবী তো 79 দিন পর্যন্ত হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার গেলা। 79 নম্বর দিন হযরতে খালিদ ইবনে ওয়ালিদে গোটা ফ্যামিলি লইয়া দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করলা। হোক সুবহানাল্লাহ। তাই পৃথিবীর কোন মানুষের আমি যদি প্রকৃত মুমিন হই, আমি যদি প্রকৃত ইমানদার হই, পৃথিবীর কোন মানুষের হিংসার চৌকে দেখতাম না, ছোট করিয়া কোনো মানুষের দেখতাম না। একজন মানুষ যদি কালো হয়, একজন মানুষ যদি জমিনের দলাও হয়, একজন মানুষ বাট্টি হয়, মোটা হয়, তারে আমি ঘৃণা করতাম না, ইগনোর করতাম না। পৃথিবীর প্রতিজন মানুষের আমি মুমিনের দায়িত্ব প্রতিজন মানুষের নবীজির লাখান শ্রদ্ধা এবং সম্মান করতাম। হোক সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী আপনি নামাজ পড়িয়া যায়, আমার ইবাদত জমিন আপনি করিয়া যায়। আপনি যদি আমার ইবাদত করেন, রিজিকের ভান্ডার আপনারা তো আমি দেই নাই, ওই রিজিকের ভান্ডার আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত। আপনি যখন আমার ইবাদত করবেন, আমার কুদরতের কদমে সিজদা দিয়া আমি আল্লাহর সামনে খান রিজিকের জন্য দোয়া করবাই, আমি আল্লাহ তোমার রিজিক হালাল রিজিক জমিনও দিয়া দিমু, ওই জমিন থেকে উঠাই আনিয়া খাইবা। হোক সুবহানাল্লাহ। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আর নবী পরহেজগারি ইখতিয়ার যত মুমিনে জমিনে করব, যত মুমিনের দিলের মধ্যে তাকওয়া থাকবো, ডর আর ভয় থাকবো আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহর আযাবে যত মুসলমানে ডরাইয়া ওই জমিনের মধ্যে গুনাহ করতো না, নাফরমানি যত মুসলমানে জমিনে করতো না,
আমি আল্লাহর আযাবরে ডরাইয়া যখন কোনো মুসলমানে আমার কুদরতের কদম সিজদা দিব ওই মুসলমানদের জীবনে কোনোদিন অভাব দিতাম না। হোক সুবহানাল্লাহ। এই নামাজ আমরা পড়িতাম খুশু এবং খুদুর সহিত মনোযোগ সহকারে। আমরা নামাজ হয়ে গেছে আজকাল 4G স্পিড হয়ে গেছে, মোবাইলও যেটা 4G নেট ক্লিয়ার ফাইলে পড়ো স্পিডে হলটা দেখা যায়। তো সেম টু সেম নামাজ আমরা ওলা হয়ে গেছে গিয়া 170% মুমিনে নামাজ তারা উড়া করে পড়ে। তাই আমরা নামাজে আমরা ফায়দা দেন না, আমরা নামাজে আমরা কোনো বালা কোনো জিনিস উপহার দেন। অথচ সাহাবায়ে কেরাম হলে অভাবও পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, কিচ্ছু পাইছেন না, কইছেন আল্লাহ আমার নামাজ কবুল করছেন না, আবার লাগছেন। আবার 2 রাকাত নামাজও লাগার পরে যখন স্থান বিবিরে কইলা তুমিও পড়িলে আমিও পড়িলাম, এখন পর্যন্ত আমার ঘরে রিজিকের কোনো ব্যবস্থা হয় নাই। দ্বিতীয় নম্বর বার যখন হইল না, তৃতীয় নম্বর বার আবার নামাজও লাগলা, তৃতীয় নম্বর বার যখন নামাজের মধ্যে লাগলা, সালাম ফিরে দেখুন আটার চাক্কি আটার মেশিনে ঘুরা শুরু করলো। হোক সুবহানাল্লাহ। লগে লগে ফল তার রেজাল্ট লগে লগে পায়। আমরা নামাজ পড়িয়া লগে লগে রেজাল্ট পাই না, আমরা দোয়া করি আমরা পরিণাম ফল তাড়াতাড়ি পাই না। কেন? আমরা দিল কেন হিংসায় পড়ে গেছি, হিংসায় জড় বান্ধি লিছে আমার দিল। আর বউ দুগু আনলে এগুর প্রতি শ্বশুর আর শাশুড়ি মায়া বেশ থাকে, এগুর বাইক থাকি মশা বেশ হাসান ও ওগুর লোকে সানা মায়া হিগুরে দেখা বাদ খাইতেও খেন্নাত্তি এখান খয়, লেট্রিনে যাইতেও খেন্নাত্তি এখান খয়, জাগা করতেও খেন্নাত্তি এখান খেনে লম্বা মশা আইন না খান দিবড়া হামান না গিয়া মাথা সানা নি ভাই। আর খাইতে খাইতে তো লম্বা দিবড়া হয়ে গেছে। তো এখন ওই হিগুর করতে কি আয় না, ওই গুড়ার দোয়াও নাই, খালি খেন্নাত খেন্নাত চলে। এই সমাজ আমরা, তাই তো আজ সমাজে শান্তি নাই। যেদিকে তাকাই না খানো শান্তি, কোনো শান্তি। মসজিদের ভিতরে আমাদের শান্তি নাই, সারা সুদকুরের পয়সা আর দিনাকুরের পয়সা মসজিদ বলে মাদ্রাসা বলে, যেটা প্র্যাকটিক্যাল ফিরাকি দেখাই এখন এটা হালাল পয়সা। তাই সুদ আর সুদকুরের মদকুরের দিনাকুরের পয়সা দিয়ে মসজিদ বানানোর চাইতে এক ঠেলাওয়ালার পয়সা দিয়া মসজিদ আপনি বাসবেত্রী বানাইয়া নামাজ পড়েন, শান্তি হইবা, তৃপ্তি হইবা। আমরা এই জিনিস সমঝ নাই আমাদের। তাই তো এই আমাদের সমাজে এত আজ গতকালকে দেখলাম আসামের মাননীয় চিফ মিনিস্টার সাহেব হইতরা আসামের 700 মাদ্রাসা তাইন বন্ধ করছই, আর বাকিগুলা বন্ধ করার পরিকল্পনা কতরা জোরে করি কই না আউযুবিল্লাহ, আরো জোরে করি কই না আউযুবিল্লাহ। ও যে সরকারের 5টা গুলাম যে গুনতে আলিমর বিরুদ্ধে মন্তব্য করেন, এই 5টা গুলামগুলো এখন ভালো। ওরা দেশে যদি মাদ্রাসা বন্ধ করে দেয়, দিনদারি মিটারি সহজ, যে ইন্ডাস্ট্রিটা কি প্রোডাকশন হইতো দিনদার, এগুলা যদি জট থেকে উঠানে যায় তে দিনদারি মিটাইতে সময় যেত না। আর এই মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে ওরা বালাকাম সহ্য করে না, আজ ওদের জন্য আমাদের এই অবস্থা। গোটা এলাকাতে আপনার যে কোনো এরিয়াতে আপনার দোয়ায় গোটা নর্থ ইস্ট আল্লাহ আমার ঘুরার গত বছর থেকে ইলা কোনো জায়গা মনে হয় বাকি নাই, বরাক বলে আমি গেছি। তো মানুষের পরিস্থিতি দেখলে আশ্চর্য লাগে। ও গতদিন এক জায়গা বেটা আমার ওয়ার্নিং দিলাইল, ইনো সরকারের বিরুদ্ধে কিছু মারতে পানা আপনি, বুঝা গেছি, মাতলে থার অ্যালার্জি শুরু হয়েছে। অথচ এখন যে সরকারের 700 মাদ্রাসা বন্ধ করছে, এই মুনাফিকর কি অ্যালার্জি লাগে না? আমার তো হলিন যা হচ্ছে চকুর ফালিয়া, তার তো অ্যালার্জি শুরু হয়েছে। হে তো খুশ দেখা যায়, অথচ সেও তো আমার লাগাম তো কি আর পাঞ্জাবি লাগাই দেখলাম, তার তো মুখ দাঁড়িয়ে। তার মানে কি? এতে বোঝা যায় আমরা সাপোর্ট করি মাদ্রাসা বন্ধ হয়ে গেল তো ভালো। তাই আমাদের দিলটাকে হিংসা আমরা সরাইতে লাগবো, নতুবা আমরা রাখবোই কামাই। তারা স্যার আমরা রে দলে দলে বিভক্ত করে আমরা খনে আমরা রে খিলিঞ্জিয়া মুসলমান, খনে আমাদেরকে অহমিয়া মুসলমান, খনে আমাদেরকে সিলটিয়া মুসলমান, খনে ভাষাগত সমস্যা দিয়ে আপনার আমার দরবার শয়তান হারিয়া ফিতনা লাগা, তখন আপনারা দল হয়ে যাবা, মারামারি করতে চাইবে সেইটা না। অথচ রব্বুল আলামিনের কোরআনে কারিমা 26 নম্বর পারা সূরা হুজরাতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে সময় হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফতহ মক্কার সময় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযানের আদেশ দিলা, বিলাল যাও ফতহ মক্কার দিন মক্কাতুল মুকাররমায় মসজিদে হারামের আযানটা আজকে তুমি দান করো। হোক সুবহানাল্লাহ। তোমার জবান দিয়া, তোমার আওয়াজ দিয়া, তোমার গলার কণ্ঠ শুনে এত সুন্দর আল্লাহ তাআলা বানাইছেন। আমি নবী খয়ার ফতহ মক্কার দিন বিজয়ের দিন খানো ইসলাম ধর্মের বিজয়ী দিন কুর প্রথম আযানটা তুমি বিলালে দেও। হোক সুবহানাল্লাহ। তখন কিছু মক্কা শরীফের মুনাফিক মার্কা কয়টা ইহুদি নাসারার দালাল হয়ে গেছিলা। ওটাই কইলা, হে দুনিয়ার মানুষ তোমরা দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ পাইলা না? একটা খালা বাট্টি, জিব্রা বাট্টি, নাক তেরা, উট তেরা মানুষ দিয়া জানতা দেওয়াইতরা। হোক নাউযুবিল্লাহ। ওলা ইনকার করা শুরু করলা, মুহাম্মদে কি মানুষ পাইলা না? এক বাট্টি মানুষ, খালা মানুষ, উটর স্টেশন ঠিক নাই, নাকর স্টেশন ঠিক নাই, ওলা মানুষ দিয়া ফতেহ মক্কার আযান দেওয়াইলা। ওলা কিছু বাক্য মুখে দিয়াই গেল। রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে শুনিয়া সহ্য করতে পারার লগে লগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া ওই আয়াতটা নাযিল করিয়া কইলা, গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানুষ, সামনের মানুষ জাতির সামনে ওই আয়াতটা আপনি তুলিয়া ধরেন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, পৃথিবীর খ্রিস্টান বৌদ্ধ জৈন যত ধর্মাবলম্বী মানুষ সকল দুনিয়ার জমিনে আছেন, সারা মানুষের সম্বোধন করিয়া রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ তাকিয়া আর একজন নারী জাতি তাকি। হোক সুবহানাল্লাহ। ওই নারী জাতির মধ্যে কোনো পার্থক্য ছিল না, ওই পুরুষের মধ্যে জাত নিয়ে কোনো টানাটানি ছিল না। যেদিন আমি হাওয়া আলাইহিস সালাম রে জমিনের মধ্যে সৃষ্টি করলাম, ওই দিন আদম আলাইহিস সালামের লগে যেই দিন হাওয়া আলাইহিস সালাম রে জমিনের মধ্যে বেহেশতের মধ্যে বিবাহ দিলাম, ওই আদম আলাইহিস সালামের জীবনে কোনোদিন জিকির করা না, আল্লাহ ওই নারী জাতিটা খালা না দোলা, লম্বা না বাট্টি, তালুকদার না মজুমদার, ইলা কোনো প্রশ্ন আমার আদমে করলা না। আমার আদমের লগে যেমন হাওয়া আলাইহিস সালাম রে আমি সাথে দিলাম, ওই হাওয়ার আদমের নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে গোটা জাহানের ইনসান জাতির সৃষ্টি করলা। হোক সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে এক ইনসান, একজন আদম আরেকজন নারী, যাকারিন আও উনসা, মুয়ান্নাস শব্দের অর্থ এটা হলো নারী, একজন নারী তাকে তোমাকে সৃষ্টি করা হলো আর তোমাদের মধ্যে দল দল দেওয়া হলো পৃথিবীর জমিনের মধ্যে যাতে তোমরা একে অন্যরে চিনতে পারো। তাই পৃথিবীর জমিনের মধ্যে খে খালা, খে দোলা, খে বাট্টি, খে লম্বা এরকম কোনো জিনিস আমি আল্লাহ তাআলা দেই নাই। জমিন যা মানুষ জমিন দিছি, খার এক পাও নাই, খার এক হাত নাই, খার দুই পাও নাই, খার জবান দিব্বা নাই, খার দুইটা চোখ নাই, খার দুইটা কান নাই। গোটা পৃথিবীর মানুষ জাতির আমি আল্লাহ তাআলা যদি চাইর হাত আর পাও জমিন না থাকে, এরপরেও তোমরা তার ইগনোর করিও না, জমিনের মধ্যে তারে ঘৃণা করিও না। আমি আল্লাহ তাআলা ওই ইনসান দেও দুনিয়ার জমিনে একজন আদম আর হাওয়ার তাকে সৃষ্টি করেছি। হোক সুবহানাল্লাহ। তাতে কি বোঝা যায়? পৃথিবীর জমিনে যত মানুষ, যত খালা হোক, হাত নাই পাও নাই তা হোক, তারে ঘৃণা করার কথা না, তারে আমি দিল দিয়া কোনো সময় হিংসা করার কথা না। একজন মানুষ যদি একটা দুই হাত নাই পাও নাই যদি তোমার বিবাহ যায়, তারে কোনো সময় হিংসা করিয়া তোমার বিবাহটা কি ঘুরাইয়া দিও না। একজন মানুষ যদি কালো হয়, একটা মানুষের যদি নাক তেড়া হয়, ওই মানুষের যদি তোমার ভাইয়ের বিবাহ যায়, তোমার মেয়ের বিবাহের মধ্যে উপস্থিত হয়ে যায়, তোমার মতো মুমিনে ওই মুসলমানরে জীবনে বার করিয়া দিও না। যদি ওর চকুর পানিটা জমিনের মধ্যে তুমি বার করিয়া দেওয়ার কারণে পড়ে যায়, আমি আল্লাহ তার চকুর পানির কারণে তোমার দুনিয়া আখিরাত আমি ধ্বংস করব। হোক নাউযুবিল্লাহ।
নবী আপনি জানিয়ে দেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই মানুষ সবচাইতে সম্মানী, ওই মানুষ জমিনের মধ্যে সবচাইতে আমার কাছে ইজ্জতি, ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি যে মানুষ দুনিয়ার জমিনে পরহেজগার মুত্তাকি হইব। হোক সুবহানাল্লাহ। যে মানুষের দিলের মধ্যে মায়া থাকবো, স্নেহ থাকবো, তা থাকবো, পৃথিবীর যে কোনো মানুষের লগে ব্যবহার করতে ভালো ব্যবহার করব, পৃথিবীর যে কোনো মখলুকাতের সাথে ব্যবহার করতে ভালো ব্যবহার করব, ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। হোক সুবহানাল্লাহ। তাই কিতাব বোঝা যায় পৃথিবীর কোনো মানুষের নফরত না, হিংসা না, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, কোন মানুষের ব্যাপারে আউরিও মাথা হবে। শরীয়তে হর কোনো মানুষের ব্যাপারে আপনি কোনো জিনিস মন্তব্য করবার আগে ডিটেইলস আপনি লইতা, তার বায়োডাটা আপনি লইতা, এরপরে তার বিরুদ্ধে মন্তব্য করতে। মন্তব্য করার তো শরীয়তে আপনার ইজাজত দিয়েছেন, এরপরে অত ফরমাত আমরা মাতি কেন, কি কারণে মাতি আমরা? অথচ তো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে মানুষ জাতির কিছু কিছু মানুষের আমাল রদবদল করা হইব। কিছু মানুষের আমালগুলা, কিছু মানুষের নেককার মানুষের আল্লাহ তাআলা জাহান্নামের শিকল লাগাইয়া উক্তা টানি টানি কিয়ামতের ময়দানে কিছু মানুষের জাহান্নামে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। আর কিছু সুর আর ডাকাত বদমাশ আর দিনাকুর মানুষের মানুষ জাতির নেকি দিয়া ওই মানুষের সম্মানিত বানাইয়া রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দিব। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী একটা বার খোঁজাই দুনিয়ার জমিনে মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, সদকা করার জমিনের মধ্যে দিয়া গেল, এরপরেও কোন কারণে ওই মানুষ তার আমাল তুইয়া জাহান্নামের মধ্যে যাইতো? রব্বুল আলামিন ওই আয়াতের সূরা হুজরাত যাত আপনার সামনে পড়িলাম, ওই আয়াতের সামনে আয়াত আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্ন ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মুমিন হকলে খইয়া দেন, ইমানদার হকলে খইয়া দেন, তারা যেন মানুষের হর সময় খারাপ গুমান তাকি নিজরে বাঁচাইতো। মানুষের ব্যাপারে কোনো সময় খারাপ গুমান না। কোন মানুষ সুর, কোন মানুষ বদমাশ, হগুর চৌকে দিয়ে চাইলে বোঝা যায় গু খারাপ, হগুর মুখে দিয়ে চাইলে বোঝা যায় গু সুর, হগুরে রাত 12টায় দেখছি অমুক জায়গায় পাইছি, নিশ্চয় চুরিত গেছে। এইভাবে কোনো মানুষের ব্যাপারে কোনো সময় খারাপ মন্তব্য না। আল্লাহ ফরমান ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, কোনো সময় মানুষের ব্যাপারে খারাপ ধারণা তুমি করিও না। তোমার স্ত্রীরে কোনো সময় খারাপ ধারণা করিও না, তোমার মারে তুমি সন্দেহ করিও না, তোমার বোনকে তুমি সন্দেহ করিও না, তোমার মসজিদের ইমাম সাহেবরে তুমি সন্দেহ করিও না, তোমার গ্রামের কোনো যুবকরে সারাটা রাত যদি ফোনের মধ্যে পাও এরপরেও তুমি তার ব্যাপারে কোনো সময় খারাপ সন্দেহ করিও না। ইন্না বা'দায-যন্ন ইসমুন ওয়া লা তাজাসসু, আর মানুষের ব্যাপারে কোনো সময় মানুষের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করিও না। কোনো মানুষের ব্যাপারে কোনো সময় তুমি খারাপ গুমান করিও না। কেন? যদি জমিনের মধ্যে কোনো মানুষের তুমি খারাপ গুমান করো, সন্দেহ করো, ওই সন্দেহের কারণে গোটা সমাজের ফ্যামিলি ধ্বংস হইব। ঠিক কিনা? বেটায় যদি বেটিরে খালি সন্দেহ করে তো বেটির ঘর রইব নি, আর রইব নি ভাই? বেটিয়ে যদি তাই জামাইরে সন্দেহ করে ফোন দেখিয়াও তুই বাইসে এগুলি আর খাইব নি? তোর মক্কির বলার তথ্য নাই, গড় আইন ও কারণে যাই আর কেমন ও ওটারটা কিন্তু আমরা সমাজে টুর ফায়দা নয়। এই আমরা মানুষের আউরি সন্দেহ করি, আউরি গুমান করি। রাত 12টায় 12 হইছে, তফসিরে দুর্রে মনসুরের লেখত না
বেটা রাত 12 হইছে, 12 ইয়া দেখছে রাত 2টার সময় হে 12 হইছে গুয়াছড়ি মসজিদের গাটক গিয়া দেখছে ইমাম সাহেব উদু হতরা কইল সুবহানাল্লাহ, আমি কোন একলা চুরি শুনি মেসাবে তো চুরি করে বলে কিলা বুঝ হইলে মেসাব আমার লগে রাত 2টায় নো গাটক হইতা, অথচ মেসাব 12 হইছে উদু হতরা তাহাজ্জুদ হরিতা আর হে হাত হইতো গুয়াছড়ি তার খর কিটা। এখন যদি এই সন্দেহ এখান হাসাও করিলাই আর খরিয়া বিয়ানে গিয়া দিছে এটা দেখো তো ইমাম সাহেব মুল্লা ইমামতি রইব নি আর রইব নি? হ্যাঁ, ইমাম সাহেব 14 সিঁড়িয়ে উঠাইবা ইমামতি দেখতে। এই তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, মানুষের ব্যাপারে কোনো সময় সন্দেহ না। তোমার স্ত্রীরে তুমি সন্দেহ করিও না, তোমার মারে সন্দেহ করিও না, তোমার যদি বন্ধু থাকে ফ্রেন্ড তোমার থাকে এরপরেও তারে সন্দেহ করিও না। ওর সময় মানুষের ব্যাপারে তোমার দিলের মধ্যে বালা গুমান রাখিও, মানুষের ব্যাপারে বালা দিল খান তুমি দিল দিয়া তুমি তারে আপনার চিন্তা করিও। দেখবা এই চিন্তার কারণে বালা গুমানোর কারণে আল্লাহ দুইজন বন্ধুরে দুনিয়া তো মায়ার মহব্বতর বন্ধু বানাইয়া আখিরাত জান্নাতি বানাইব। সুবহানাল্লাহ। এই তো সমাজগুলো নষ্ট, একটারে আমরা আঘাতটাও দিই। আর রাস্তা আটিয়া গেলেও এগু চোর না, খালি মোবাইল খানো লাগাইয়া মাতিলেও এগে লাইন মারেন না, নিশ্চয় তার জরুরি কোনো বন্ধুর লগে লম্বা ফোন করে। তাই মানুষের খারাপ গুমান করতাম না ইনশাআল্লাহ। আরো জোরে কই ইনশাআল্লাহ। আমারে কই দিল একদিন, আমার ফোন আইছে, আয় ফোন প্রচুর ফোন, তা আপনারা যদি দেখেন হ্যাং কই দিবা, মাথা লাগে মানুষের লোকে। কেউ দোয়া নিত, কেউ এমনি ফোন করি তার মার বেমার বাপ মার কই তো ওলা কইলে মেসা অকল খালি ফোন হতা হয়, আমিও তো লাইন মারিয়া, তার কোনো জবাব আছে নি বলে। এখন ফোনও দেখলেও যদি লাইন মারা হতো তো লাইন মারিয়েন না। অথবা কোনো মানুষের খারাপ গুমান না, আজ আপনি তারা খারাপ গুমান করবা, তার দিল থেকে আপনার শ্রদ্ধা আপনার ব্যাপারে মহব্বত আল্লাহ উঠাই নিব, তখন দুইজনের ব্যাপারে শত্রুতা সৃষ্টি হইব। আর শত্রুতা যদি সৃষ্টি হয় আর জীবনে হতে হইব না খেলে। তাই তো আল্লাহ কইরা ওলা ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, মানুষের খারাপ গুমান না, টোটালি না। আজ থেকে ও আদাখান আপনারা নবিয়া করেন যে আমরা আজ থেকে কোনো মানুষের ব্যাপারে জমিনও খারাপ গুমান করতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আর কোনোকে যদি দুব্বা লাগাই খালি তসবি মারিতে মনে করিও খাপ বালা না, বাপ পঙ্গিবেশ বালা না, আর ইল্লাল্লাহ কইলেও হিসাব না, কত হিসাব আছে বুঝা যার তো। ও আগে কইছি জানি যে খালি ফাফড়ি লাগাইলেও মুমিন নাই, দাড়ি রাখলেও মুমিন নাই, দামি শেরওয়ানি লাগাইলেও মুমিন নাই। মুমিনের অত সময় উঠতে পারছো না যত সময় তোমার দিল থেকে হিংসা হচ্ছে না। ওদিন অনুভব করিও শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু তান কিতাবের মধ্যে লেখছেন, ওদিন তুমি পরিপূর্ণ রূপে মুমিন হইতে পারবাই যেদিন একজন টেলাওয়ালা রিকশাওয়ালা একজন ভিক্ষুকরে তোমার দিল থেকে ইচ্ছায় সালাম দিবাই, হুক সুবহানাল্লাহ। ওদিন তুমি মুমিন দিবা। সইচ্ছায় যেদিন একজন ঠেলাওয়ালা রিকশাওয়ালা একটা দিন মজুর মানুষের সইচ্ছায় দিল থেকে সালাম দিবা, এদিন নিজের মুমিন বলিয়া পরিচয় দিতে পারবে। নতুবা তো ইটা বাট পারে খান বন্ডর তো বন্ডামিও তো খালি তসবি তসবিয়া তো লইয়া লাগে, বন্ডামি রেখে খরে গে বালা করে দেখবা লাল সাল্লু দি হইলা মাথা বান্ডের বাদে গোলাবায় দুকসা আতে দি দুকসা অবায় দুকসা আর বাদে খালি বাদে দেখতে দিননাথ শুরু কিনতে হুনলা কইলা সুবহানাল্লাহ। আমতলার তিমগাতে ফিরসা বইয়া বসেন দিকির অঠানে ই দাঁড়ে দি যাওয়া যায়। ও লাইন শুরু না আছো না খানে ও লাইন শুরু। তাই খালি গট্টার ভুঁইয়া ভিড় হইও না, আর না নিজেও ধ্বংস হইবা তারেও ধ্বংস হতে নি। তাই নবীজি ফরমাই পৃথিবীর জমিনে কোনো বালা মানুষ যদি লাইন আউট হয়, কোনো অলি মানুষের ছেলে যদি জমিনের মধ্যে লাইন আউট হয়ে যায়, খারাপ দান্দার মধ্যে লিপ্ত হয়, ওই মানুষের জমিনও কোনোদিন ইগনোর করিও না, হিংসা করিও না, মনে করিও কোন গুনাহ আল্লাহ কোন নারাজির কারণে ইগুরে আল্লাহ তাআলা লাইন আউট দিছেন, কিন্তু লাস্ট মুহূর্তে আল্লাহ তারে তার বাপর খাতিরে মার খাতিরে আল্লাহ তার অলির খাতিরে তার আল্লাহ তাআলা তারে হেদায়েতের রাস্তা টানিয়া জমিনে অলি বানাইবা। সুবহানাল্লাহ। বালা মানুষ খারাপ হইলেও করে বালা,
গতকাল আমি কইছি আপনারা চন্দ্রপুর লালাত যে ফেসুয়া মানুষের দোয়া দিলে ওই করে দোয়ারও ফেস থাকে মনে করি দোয়া করি আর কোন ফেসা বলাইয়া থাকে এখানে হাসা কই আর ভাই ফেসুয়া মানুষের লোকে চলাফেরা করিও না একে দোয়াও যদি দে তে মনে করি দোয়া করি আর কোন তিন কুফো ফেলাইয়া থাকে বেতলা ভালা ফেসুয়া মানুষ এটা বড় বেদাক ভাই মাথায় রাগ কোথা নেই ভাই আর সহজ সরল যদি মানুষ হয় জোরে দমক দিয়াও যদি তোমার লাগি মাথে এর মনে তুমি বেজান আনিও না কারণ ইগো সহজ সরল ইগে তোমার কোনোদিন বেইজ্জত করতো না আর তোমার ব্যাপারে মন্তব্য করতো না সুবহানাল্লাহ সহজ সরল মানুষ সব থেকে ভালো এরা যদি প্র্যাকটিক্যাল তোমার দমকও দিলে মনে করিও দোয়া দিছে আর হিগে দোয়া দিলেও মনে করিও ভাই সাহেব 40 ফুট নিচে মুড়ো ফেলাইয়া থুইয়া যায় আর 10 বছর আর থেকে উঠতে উঠতে মরব কাঠো মরবে এক্সাম্পল দিছিলাম ইমামে আবু হানিফার কথা হইয়া যে ইমামে আবু হানিফা একদিন ক্লাস করাইতরা বৃদ্ধ মানুষ দাড়িয়ালা মানুষ ক্লাসের সামনে বয়া এটা বড় বড় তলবুল ইলম হল মুফতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমার ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ ওগুলা বড় বড় ইমাম হল বয়া কারণ ক্লাস করাইতরা সিধা সাদা মানুষ আরবি মানুষ সহজ সরল মুরব্বী মানুষ হইয়া ফয়লা সালাম দিল ক্লাস ভর্তি স্টুডেন্ট সকল ছিল আল্লাহর বান্দায় সালাম দিয়া লগে লগে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ক্লাসের দর্শের মধ্যে কিতাব খুলিয়া স্টুডেন্ট সকলরে পড়াইতরা আর হালত হয় আল্লাহর বান্দায় সালাম দিয়া দমক দিয়া আত ঘুরে কইলো বাবু হানিফা ওয়াউন আও ওয়াওয়াইনে বুঝছেন নি কিছু হে বুঝছেন নি মেসা বল সারা হে বুঝছেন না হে বুঝছেন নি অন বেটায় যদি আপনি আল চুয়াত্তা হয় এখন বেটা এখন তাকে দমক দিতে বুদ্ধ হয়ে মানে কেউ মনে করে আল আর ছাড়ি দিতাম ওখান না বিড়ি খারায় যদি স্টেজ থেকে দমক দিতে বুদ্ধ হইয়া বিড়ির কবে ধরে দিচ্ছে আর বিড়ি খারায় ওখানে বুদ্ধ হইব না নি ভাই তো ইমামে আবু হানিফা পড়াইতরা বেটা হন থেকে আইলো ছাত্র ভর্তি সালাম দিয়াও দমক শুরু দূরে চিল্লাইয়া কইল বাবু হানিফা ও আবু হানিফা ওয়াউন আ ওয়াওয়াইনে হোসাইন দেবা ইমাম আবু হানিফা তুমি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো না দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো আপনারা কয় ওয়াওয়ালা পড়েন তা কইতে পড়ো আত্তাহিয়াতু পড়ই না আত্তাহিয়াতু পড়া তো ফরজে আইন না নামাজ আতন না কেন প্রত্যেক নামাজ আত্তাহিয়াতু পড়া ফরজে আইন না পড়লে তো নামাজ হইতো না বেটা ফোরানিত তো ইমাম আবু হানিফা তো ফোরানিত নানি মুরব্বী মানুষ ইয়া কইছে আবু হানিফা হোসেন তুমি যে তোমার মসলক সানা নাই তুমি তো একটা মযহাবের ইমাম হোসেন দেবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমি তোমারে খয়ার তুমি এক ওয়াওয়ালা তাহিয়াতু পড়ো নাকি দুই ওয়াওয়ালা তাহিয়াতু পড়ো জবাবটা দেও স্যার আচ্ছা কইছেন বেটা চিৎকারের লোকে তো তাই কই যাবা আস্তে যাবা থোড়া পরে বা ছাত্র মহান হইতা আসলে তাই নিতা কুচ্ছু না মাতিয়া লগে লগে ডাইন হাত তুলা মারিয়া কইলা ও আল্লাহর বান্দা ওয়া ওয়াইনে বেটা আনসার হুনিয়া মুস্কি আসি দিল লগে লগে ফেলা বা আবু হানিফা লা ওয়ালা ও আবু হানিফা লা ওয়ালা নিয়ম আনসার ফাইলে খুশ হইয়া মাস্টরে ছাত্রে কলমে গুদিতা চকলেটে গুদিতা না কইয়া হুজুর আমার বাড়ি খাইল বিকাল করে দাওয়াতের তোরা কষ্ট করি আইব ওখান কইছো না বুড়া বেটা ইলা কুচ্ছু না কইয়া চিৎকার দিয়া কইলা আবু হানিফা লা ওয়ালা আমি তোমার দুইটা না পুরস্কার জমিনের মধ্যে দিয়া যাই আর যখন আল্লাহর বান্দায় সালাম দিয়া জমিন থেকে আপনার এখান থেকে চলে গেল সামনে খেবা ছাত্র খেবা ছাত্র দেখতে ছাত্র বাদ দেখছই ইমা আবু হানিফা কইলা পড়ো তারা এখন পড়তাম না লিখিত হইল তোমরা আবার গীতা শুরু হয়ে গেল না আমরা স্ট্রাইক ঘুরে এখানে আমরা পড়াইবার সময় মাঝখানে যে দুইজনে হেউ যে হাত ঘুরাইছিলাম ওগুন আগে খো আর না পড়িতাম না ও যে আমরা পড়ানির সময় দুইজনে হাত ঘুরাইলে শিখে শিখ দি কিতা কইল আপনিও জবাবও দিলাই বোয়াল কইলাই না সালামর জবাবও দিলাই না অসুন আগে খো বাদে পড়িব মাঝে মাঝে ছাত্র বিক্রিলে উস্তাদ নরমা লাগে না তো না খেনে বা আমিও এক শিক্ষক আপনিও শিক্ষক না কিতাব না গরম ঠান্ডা না হইলে খাম হইব মাঝে মাঝে ঠান্ডা হওয়া লাগে
বাপ ও ভুয়ার সামনে মাঝে মাঝে ঠান্ডাওয়া লাগে। আর যদি আপনার 100 ভোল্টেজ যদি বাপ ও ভোল্টেজ 120 দিতে খাম বাড়িব না, বাড়তি হইব বাড়ি। বুঝে যাচ্ছ? বুঝা যাননি? তোমার ওয়াইফও যদি মাঝে গরম হয়, তুমি আর হিট উঠিয়া ফুরি হইয়া গালি দিও না, আমরা খাম বাড়াইবা। ও তুমিও সাইলেন্স হয়েছে, বুঝা গেছে নি? তুমিও চুপ তাকি দিও, আজ বাপরি গরম বা ইবাই আর গরম পানি, তার গরম ভাত পানি দিয়ে লাভ আছে আনা। লগে লগে ইমামে আবু হানিফা স্থান স্টুডেন্ট সকল কইলাম, আমার স্টুডেন্ট সকল, বেটায় তার বাসা আরবি মানুষ, আল্লাহর বন্দা সহজ সরল মানুষ, দিল খান্তা সহজ, তাই আল্লাহর বন্দায় তোমার তান্ডে ক্লাস দেখে ডরাইছে না। আরবি মানুষ, মুরব্বী মানুষ আমারে দেখি আগে সালাম দিছে, সালাম দিয়া জিকার করছে, ও আবু হানিফা হোসেন ওয়াউনা ওয়াওয়াইনে, তুমি যে তশহুদটা তোমার মসলকর মানুষের শিক্ষা দিয়া যারায়, ওই আত্তাহিয়াতু এক ওয়াওয়ালা ফোড়াও নাকি দুই ওয়াওয়ালা ফোড়াও? অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, ওখানে ওয়াও একটা আছে। যদি আপনি এখান না পড়িয়া অন্য মসলকর মানুষের আত্তাহিয়াতু লিল্লাহিস সালাওয়াত, কোনো একটা ওয়াও ছাড়া আছে, অর্থাৎ ও জায়গাখানে যদি আপনি দুই ওয়াও পড়ো নাকি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো, লগে লগে ছাত্র কইলা বুঝলাম, কিন্তু বেটারে আপনি জবাব দিলে ওয়া ওয়াইনে অর্থাৎ দুই ওয়াওয়ালা, কিন্তু বেটায় তো বাদে পুরস্কার না দিয়া কিতা এখন হইয়া গেল, বলে বেটায় আমারে দুইটা লা দিয়া গেছে লাওয়ালা, পরীক্ষানোর তো আগাও বুঝ হইলাম না, ঘুরিও বুঝ হইলাম না, অনাল চোরা কইলাম গোল বিড়ি খারাপ হয়, বিড়ি আপনি কিতা বুঝবাইছে? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলাম, আমার ছাত্র হল লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া, বেটায় আমার দুইটা না পুরস্কার দিয়া ও কথা এখন বুঝে গেছে রে বাবু হানিফা, যদি তুমি দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু যদি তুমি জমিনে পড়িয়া যাও, আমি মুরব্বী বেটায় তোমার দোয়া করিয়া হইয়া যায়, আর তোমার মতো আলিম পূর্ব তাকি পশ্চিমের ভিতরে তোমার মতো বড় আলিম দ্বিতীয় কেউ নাই, হোকা সুবহানাল্লাহ। সামনে দিয়া গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাতে রাগ কথা নিবে যাই, প্রত্যেকজন মুমিনের হিংসা মুক্ত জিন্দেগি গঠন করে। পরর ব্যাপারে পরর নিন্দা আমরা মানুষের করতাম না। মানুষ যদি গুনাহগার জমিন হয়, আমার বাইসাইন মাতন হোক, মানুষ যদি গুনাহগার হয় তারে আমরা বুঝাইতাম, তারে আমরা বুঝাইতাম, তার বিরোধিতা না, তার সমালোচনা না। তাই প্রতিজন মানুষে ওই আমাল জমিনে করেন, দেখবা ফ্যামিলির শান্তি আইব, দুনিয়ার শান্তি আইব, এলাকার শান্তি আইব, মহল্লার শান্তি আইব। আর যদি তার দুষ খুঁজারটা হয় না, আপনি জীবনে আপনিও কামিয়াব হইতেন না, তারাও কামিয়াব হইতেন। আর এখানে আপনি জানেন না যে পৃথিবীর যার পিছনে আপনি লাগবা হেউ একবারে আপনি পিছনেও থাকুন। পৃথিবীর খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এহুদি, নাসারা থাকি সর্বধর্ম মানুষ ইসলাম ধর্মের পিছনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সারা পৃথিবীর বেঈমান মুনাফিক সকলে চাইনা দ্বীন ইসলামের পিছনে লাগিয়া দ্বীন ইসলামরে ধ্বংস করত, নাউযুবিল্লাহ। কিন্তু এক কোনি 1,24,000 নবী আর রাসূল তথা 2,24,000 নবী হলে দিনের দাওয়াত দিয়া জমিন থেকে চলে গেলেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন বেঈমানে দ্বীন ইসলামের একটা চুল পর্যন্ত ক্ষতি করতে পারে নাই, ঠিক কিনা? করছে? সারা পৃথিবীর ধর্মাবলম্বী আমাদের পিছনে, আমরা সব ধর্মের আগে আছি, আল্লাহ তাআলা দিয়েছেন আগে, আর কিয়ামতের দিনও সারার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবা, হোক সুবহানাল্লাহ। এটাই মুমিনের দাম, এটাই মুমিনের সম্মান। তাই আপনি যার পিছনে লাগো না কেন, তারে আল্লাহ দামি বানাইব, তুমি করে ওটা। এই মানুষের পিছনে না, মানুষের ব্যাপারে খারাপ ঘুমান না।
মানুষের ব্যাপারে আউরি দাউরি মন্তব্য না ও জিনিস নিজের মুখে কন্ট্রোল করেন ফায়দা পাইবা তখন সব জায়গার শান্তি পাইবা নিজের স্ত্রীরে আপনি খারাপ ধারণা টোটালি করেন না জানেন বিবাহ করছেন খালাও দলাক বাট্টিও লম্বাও দেখিয়া করছেন তো এখন এইখান হোক কি বলে ধৈর বা আমার চকুত কি টাটা বসলো নি আগে খা থরে আল্লাহ আমার ভালো কিতার লাগিয়ে দিলা এখানটা কিতার লাগিয়ে আমার বোন ঘুরে হইয়া কুসা মাড্ডা তাই দূরে আইছে আমার বোন দূরে আইছে নি এখন কুসা মারো কি আমি বুঝ পাইছি তো কুসা মারবে আরেক কানে খানে যেদিন মুখ ডিভা দিয়া গেছলা এইটু ইনো গিয়া দেন তে দেখছো হাতগুলি কইবে সুবহানাল্লাহ হিগুনটা আগে খানো আসে ও বেড়া তো হনো লাগাইছে তাই প্রতিজন মানুষের সম্মান করা শিখই মানুষের শ্রদ্ধা সম্মান মহব্বত করা শিখই অটোমেটিক জমিনে শান্তি আইব শিক্ষিত মানুষ তারে যতটুকু দাম দেওয়া দরকার অতটুকু দিবা বেশি দিবা না নতুবা ওভারটেক মারবো শিক্ষায় মাত বুঝা গেছেন কারণ বর্তমান সমাজটা ধ্বংস করে কিছু শিক্ষিত নামের অশিক্ষিত বাইসা বকর খারাপ এখানে 100% হইয়া শিক্ষিত নামের অশিক্ষিত কিছু মূর্খ দ্বারা সমাজ বর্তমানে নষ্ট অশিক্ষিত মানুষের দ্বারা সমাজ এখন নষ্ট আর ভক্তিও যদি খেউরের ঘরে বেশ পূজা করিও না করলে মাথা ধরতে গেল আর মাথা যদি জায়গা দিলাও খালি তুমি তুলে দিয়ে যাইবা হে তোমার জায়গা দখল হোক বুঝা গেছে ইনশাআল্লাহ তো আমি আপনার সামনে পারিছিলাম রব্বুল আলামিনে ফরমাই ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাল যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আর মানুষের ব্যাপারে কোনো সময় খারাপ কোনো মন্তব্য করিও না একজনে আরেকজনের বিরুদ্ধে খারাপ কোনো ধারণা করিও না একজনে আরেকজনের পিছনে বদনাম করিও না একজনে আরেকজনের পিছনে কোনো সময় তোমরা গীবত গাইও না কোনো মানুষের গিল্লা জমিনে তুমি কোনো সময় গাইও না বিয়া বাড়ির যাও কুটুম বাড়ির যাও শ্বশুর বাড়ির যাও পৃথিবীর যে কোনো তুমি জায়গা যাও না কেন বেটার ওসিয়তে যেই পরিমাণ তোমারে দিছে ওই পরিমাণ খানি দিছে খানি খাইয়া আউরি দাউরি কোনো সময় মন্তব্য তুমি করিও না যদি তার ব্যাপারে খারাপ গিল্লা খারাপ গীবত তুমি জমিনে গাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষের ব্যাপারে তুমি খারাপ ধারণা জমিনের মধ্যে করবাই খারাপ গীবত গাইবাই দুনিয়ার জমিনে তুমি সাদকা দেও রুজি রোজগার করো যা কিছু আমল করো নামাজ পড়ো রোজা রাখো যা কিছু আল্লাহর রাজা মন্দির লাগি জমিনে আমল করবাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যা মানুষের বদনাম তুমি জমিনে কষলাই ওই মানুষ যদি হাজারো গুনাহগার হয় তোমার সারা আমল দিয়ে ওই মানুষের আল্লাহ জান্নাত দিব আর তোমার মতো আমলি পরহেজগার মানুষের ওই মানুষের গুনাহ দিয়া তোমার মতো নাফরমানকে আল্লাহ জাহান্নামে দিব হুকানা আউযুবিল্লাহ তাই প্রত্যেকজন মানুষ যদি জান্নাতে যাইতে হয় মানুষের গিল্লা না কুটুম বাইতে খাইয়া হয় লবণ লাগছে না তে মরিচ বেশ হয়ে গেছে তে পিয়াজ বেশ হয়ে গেছে তুমি তো নিমক হারাম রে বউ এক মানুষের জেলা পারছে ওসিয়তে ওলা খাওয়াইছে তুমি ওখানেও তার লাগে শুক্রিয়া নবীজির সুন্নত হইল কোনো মানুষের বাড়ি যদি দাওয়াত খাবার যাওতে যাইতে এক কামড় বাড়ির থেকে খাইয়া যাইতে আমরা ওলা করিনি আল্লাহ বিয়ার দাওয়াত পাই হ্যাঁ লেফটে টু টেফটে টু ঠেমে টু খড়াই বড়াই যতগু আসলা হাবুগুলি এগু আর্থ আরেগু খান খানো করে বিয়ার চাই দিকার খড়িয়ার বিয়া তুমি খরটা না হে করে তুই না বিয়া তো হে করেন না তুমি তোমার লগে অত বরযাত্রী জানি তোমার একটা সিঙ্গুল দাওয়াত দিছে না মাদানপুর তোমার লগে গোটা ফুল ফ্যামিলি বরযাত্রী এখানে বুঝা তার ভুয়াইতে বাপরে বিয়া করানি পিতরা হলো নবীজির সুন্নত হইল যদি দাওয়াত খাওয়ার বাড়ি যাও এমনকি শ্বশুর বাড়িতেও যদি দাও সে যাইতে এক কামড় খাইয়া পেটো দিয়া যাইতে হিনো গিয়া যাতে বেশ খাইতে কারণ হয়তো বেটায় তার সম্মানার্থে তার গোটা ফ্যামিলির যা রান্ধিছ সব তোমার সামনে দিলাইছে তুমি ইনসাফ অনুযায়ী খাইয়াই আমরা ওটা করিনি লাগে ফেন্টর বেল্ট ঢিলা করিয়া লঙ্গির ফেস ঢিলা করিয়া এখানে যা গাঞ্জা যায় চলে এগু যাইজ না এগু শরীয়তের আদব না বুঝা যারনি ভাই আমার মাথায় রাগ করতে না যে কোনো জায়গায় যাই ইনশাআল্লাহ আপনার দোয়াই আদত আমার মাঝে আছে
আমি আজ পর্যন্ত যতদিন আমি আজও আই যে কোনো জায়গার যাই আর আজ পর্যন্ত আমি কুটুম বাড়ির গিয়েও একলাই কইছি না আপনারা আমার নানা বাড়ি তো মনে হয় বছরও যদি যাইতো না যাই যাইতে হামাইলাম আইতে চা খাই বারো বেশতে বেশি কথাই ওই নবীজির ওই কথা খান আমি বড় পালন করি কেন আমি জানি মানুষের এই কষ্ট আর এই লকডাউনও মানুষের কষ্ট আমার জানা আছে আসলাম প্রতিজন মানুষ এই আমল কর্ম ইনশাআল্লাহ জোরে করি কই ইনশাআল্লাহ তার বাড়ির কুটুম যাই ওখান কইতাম খাইয়াইস আর আরেখানো করিও কুটুম সাহেব হলে কইব খাইতাই নি শব্দ খান কইও না যে মানুষের যে জিকার করো খাইতাই নাকি জীবনে কইব নি খাইতো হ্যাঁ ইকানো কইও না নবীজি কইছেন ইকান জিকার করতাই না তোমার বাড়িতে মেহমান আইছে তোমার লাগি ওয়াজিব তার মেহমানদারি করা তাতে তুমি সুকন্দি দেও আর শাক দিতেও দিলাইতাই সামনে নি খাইতাই নি শব্দ করতাই না ইকান নিষিদ্ধ টোটালি নিষিদ্ধ যা পারো তুমি মেহমানদারি করো আর তার মাঝে যদি মানবতা থাকে তে সেও ইনসাফ অনুযায়ী নাস্তা করিয়া বাড়ি যায় মাত বুঝা গেছে ভাই তাই তো রব্বুল আলামিনে ফরমায় দুনিয়ার জমিনে কোনো মানুষের বেয়া পারে আউরি দাউরি কোনো মাত না ফালতু কোনো মাত না একজন যুবক যদি হয় একজন যুবতী বইন যদি রাস্তার মধ্যে তুমি বেপরদা দেখো তে দেখিয়া তাইরে বেহায়া বলিয়া তাইরে সম্বোধন করিয়া গালি দিও না তাইরে বুঝাও তুমি একজন ইমানদার তুমি বুঝাইতে পুরুষে বার্তায় নাই তোমার ঘর স্ত্রীরে দিয়া ওই করন মাইজারে ওই করন মেয়েটারে তুমি বুঝানি লও বুড়ে বইন্ডে বেপরদায় বারণি হারাম আল্লাহ তোমারে নিয়ামত হিসেবে জমিন দিয়া দিছে এই যে বেপরদা অবস্থায় জমিন তুমি বাহির হরায় দুনিয়া তো জাহান্নামী হইবা আখিরাত তো আল্লাহ বিনা হিসাবে তোমার মতো বইন্ডে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ এইভাবে প্রতিজন মুসলমানের ঘরে ঘরে গিয়া তুমি বুঝাও তবলিগ জমাতে যেভাবে তোমারে বুঝার ওইভাবে তুমিও গিয়া প্রতিজন মুসলমানের ঘরে ঘরে গিয়া বুঝাও প্রতিজন মুসলমানের ঘরে ঘরে গিয়া যখন দিনদারি লইয়া হাজির হইবাই অটোমেটিকলি ফ্যামিলির মধ্যে শান্তি আইব দুনিয়ার জমিনে শান্তি আইব আর মহল্লাত শান্তি আইব সুবহানাল্লাহ তাইস থেকে আমরা গিল্লা মানুষের গাইতাম না পরের ব্যাপারে গীবত করতাম না ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ গীবত না ও আল্লাহ তাআলা আয়াত গিয়া পয়েন্টটা জানাই আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ নবী আপনারে কইয়া দিয়ার যত মানুষে মানুষের ব্যাপারে গীবত করেন গিল্লা গায় আমরা সাধারণ ভাষায় গিল্লা কই না যত মানুষে পরের নিন্দা করে ফোনের ব্যাপারে গীবত গায় যত মানুষে দুনিয়ার জমিন যত নারী আর পুরুষ হলে নিজের বাসায় গিল্লা যখন জমিন গায় ওই সমস্ত মানুষের গিয়ে আপনি প্রশ্ন করেন আমি আল্লাহ প্রশ্ন করি আর আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা আপনি যে ওদেরকে জিকার করুন পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসার মানুষ হইল বাইর লাগি বাই ঠিক কিনা ভাই আর ভাইয়ের প্রতি মহব্বত বেশি তাই আমি আল্লাহ কইয়া দিয়ে এদেরকে আপনি জিকার করুন ওরা কি পছন্দ করে ওরা কি ভালোবাসে নিজের মরা ভাই মায়ের পেটর ভাই মরা পড়ে ওই মরা ভাইয়ের মাংসগুলা খাওয়া কি ওরা পছন্দ করে এখানে আল্লাহ তাআলা প্রশ্নবোধক চিহ্ন সমস্ত গিল্লা কুরকলর সামনে তুলিয়া দর্শন হুকানা নাউযুবিল্লাহ প্রশ্নবোধক চিহ্ন ওরা কি পছন্দ করে যে তার মরা ভাইয়ের মাংস খাইতো আপনারা পছন্দ করেননি পৃথিবীর কোনো মানুষের পছন্দ করবনি যে নিজের আপন ভাই মরছে আর ওগুর মরা মাংস না এখানে আপনি কইতেন আল্লাহ তাআলা লগে লগে জবাব দিয়ে ফাঁকারি তুমি কখনো না এরা কোনোদিনও তার ভাইয়ের মাংস ফসা মাংস মরা ভাইয়ের মাংস খাওয়া কোনো পৃথিবীর কোনো মানুষে কোনো ধর্মের মানুষে পছন্দ করতো না ঠিক কিনা আল্লাহ কইয়া দিয়ার মানুষের ব্যাপারে তুমি ইমানদার মুমিন তোমার নাম ইমানদার তুমি মুমিন আর মুমিনের খাসিয়ত হলো ফরর ব্যাপারে হিংসা না ফরর ব্যাপারে গীবত গাওয়া না ফরর ব্যাপারে খারাপ মন্তব্য মুমিনে কোনো সময় করতো না যতদিন এই আমালগুলা তোমার আমার জীবনের মধ্যে আইছে না অত সময় পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ প্রকৃত মুমিন হইতে পারতো না নাউযুবিল্লাহ ওয়াত্তাকুল্লাহ নবী আপনি জানাইয়া দিন গোটা জাহানের মুমিন হলে জানাইয়া দেই
তারা রেখো আমি আল্লাহ তাআলারে ডরাইতো যখন একজন মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করা যাইব তার জবান দিয়া ওই সময় খানো তার রেখো তার দিল দিয়ে আমি আল্লাহরে ডরাইতো হে জাহান্নামের ডর খানটা অন্তরের মধ্যে ঢুকাইতো আমি আল্লাহর আযাব আর ভয় খানাম তার অন্তরের মধ্যে ডর হিসাবে পয়দা লইতো গিয়া যখন আমি আল্লাহর আযাব জমিনের মধ্যে ডরাইব আমি আল্লাহর ভয়গুলা যখন আমার বান্দার জমিনের মধ্যে ডরাই হয়ে যাইব আমি আল্লাহ খুইয়ার আমার বান্দা জীবনে কোনোদিন কোন মানুষের ব্যাপারে গীবত গাইতো না হোক সুবহানাল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম আর ওরা যদি ভুলেও গুনাহ করিলাই ভুলেও যদি কোনো নাফরমানি জমিন করিলাই আমি আল্লাহ খুইয়ার গো নবী জানাইয়া দিলাও ওরা যেন জমিনের মধ্যে বেশি বেশি করিয়া তওবা করে হোক সুবহানাল্লাহ তওবা শুধু মেকুরের মতো তওবা না প্রতিদিন আপনি যখন ঘুমাইবেন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তার একজন সাহাবী জমিনের মধ্যে আসলা নবী যে মদিনা তৈয়বা মসজিদে নববীর মধ্যে বসিয়া যখন নসিহত করতাও সময় ও সাহাবী সামনে দিয়ে আটকে যাইতরা নবী যে সাহাবায়ে কেরামকে সম্বোধন করিয়া কইলা ও যে সাহাবায়ে কেরামকে দেখরা ও যে আমার সাহাবী সামনে দিয়ে যাইতরা তোমরা যদি জান্নাত দেখো না ওই সাহাবীরে দেখিলাও জান্নাতে আর এই কোনো ডিফারেন্স নাই হোক সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম স্তম্ভিত হয়ে গেলা ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথা খানটা কইতরা বুঝলাম না জান্নাত আর এর মধ্যে ডিফারেন্স নাই বা জান্নাত দেখছি না তানে দেখিলিতাম নবীজি কইলা জান্নাত এমন এক পবিত্র স্থান জান্নাত এমন এক পরিষ্কার জায়গা যেখানের মধ্যে কোনো হানাহানি নাই কোনো মারামারি নাই কোনো হিংসা বিদ্বেষ নাই যেখানের মধ্যে কোনো গুনাহগারের জায়গা জান্নাতের মাঝে নাই জান্নাত এমন এক পবিত্র জায়গা হোক সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই যে সাহাবীর ব্যাপারে জান্নাতের সাথে তুলনা দিলাই সাহাবায়ে কেরাম নবীজি জবাব দিল সাহাবায়ে কেরাম হল আমি আল্লাহ এই জন্য ওই জান্নাতের সাথে ওই মানুষের তুলনা দিলাম আমার এই সাহাবীর একটা খাসলত বিনয়তা হলো যখন রাত্রি বেলা খাইয়া নামাজ পড়িয়া ঘুমাইবার আগে তওবা করিয়াও কথা ওখান কইন আল্লাহ জমিনের মধ্যে যত মানুষ আমারে গালি দিছে যত মানুষ আমারে খারাপ কইছে রে দয়াল যত মানুষে জমিনের মধ্যে আমার ব্যাপারে খারাপ ধারণা মন্তব্য করছে সারা মানুষের আমি মাফ করিয়া দিলাম হোক সুবহানাল্লাহ আল্লাহ শুধু আমি মাফ করিয়া দেই নাই আপনার কাছে আমি গুনাহগার সাহাবী সাইয়ার আপনি ওলা যত মানুষ আমার ব্যাপারে খারাপ ধারণা খারাপ মন্তব্য করছে এরারেও জমিন আপনি মাফ করিয়া দিও হোক সুবহানাল্লাহ আর দ্বিতীয় নম্বর দোয়া আমি করিয়া রব্বুল আলামিন আমিও যত মানুষের আমার দিল দিয়া যদি ঘৃণা করিয়া থাকি নফরত করিয়া থাকি আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়ার আপনি আমারে মাফ করিয়া দেও আর এদেরকে দিও আমাকে মাফ করাইয়া দিও হোক সুবহানাল্লাহ নবীজি ফরমায় আল্লাহ কান কুলো বালা মানুষ জমিনও নাই এর মতো কোনো মহব্বতের আল্লাহর আশিক আর কোনো মানুষ জমিনও নাই যে মানুষে ঘুমাই বারাকে পৃথিবীর সারা মানুষের মাফ করিয়া দিয়া ঘুমায় আর নিজে তওবা করি আল্লাহর কাছে মাফ চাইয়া ঘুমায় হোক সুবহানাল্লাহ এই ওলা জীবন বানাও ঘুমাই বারাকে ওলা করো প্রতিদিন করো আল্লাহ যা মানুষে আমার গালিছে সারারে মাফ করিয়া দিল আর আমিও যদি খবরে আমার দিল দিয়া কিচ্ছু হইয়া থাকি এরারে মাফ করিয়া দিলাম দূরে কই সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ ওলা জীবন বানাই ওলা জীবন বানাই শাইরে ফরমায় এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওলা জিন্দেগি তুমি জমিনের মধ্যে বানাও ওলা তোমার আখলাক বানাও আদর্শ বানাও ওলা তোমার ব্যবহার বানাও তোমার সমস্ত জিন্দেগির চাল চলন ব্যবহার খাল খাজ ও কারবার ব্যবসা বাণিজ্য এমন বানাও পৃথিবীর সারা মানুষে যখন তুমি জমিন থেকে যাইবা গিয়া তুমি হাসি হাসি জমিন থেকে বিদায় নিবা আর পৃথিবীর মানুষে চকুর পানি ফেলাইয়া নফল নামাজ পড়িয়া তোমার কবরস্থানের দ্বারখানো গিয়া 3 বার সূরা ইখলাস পড়িয়া চকুর পানি ফেলাইয়া তোমার জন্য দোয়া করব সুবহানাল্লাহ আর কোন মানুষে যদি তুমি ইন্তেকালের পরে 10 জন মানুষে যদি নবীজি ফরমায় 10 জন মানুষে যদি তোমার লাগি মাগফিরাতের দোয়া করে কোন মানুষে যদি তোমারে বালা বলিয়া জমিনের মধ্যে সম্বোধন করিলায় আল্লাহর কসম খাইয়া কইয়ার
ওই মানুষরে আল্লাহ কবর আটকাইন না, কিয়ামত পর্যন্ত বিনা হিসাবে আরামর সহিত কবরের বিছানা করিয়া দেন। হুকা সুবহানাল্লাহ। ওলা জীবন বানাও, এমন জিন্দেগি বানাও যে জিন্দেগির মধ্যে পৃথিবীর জমিনে কোনো মানুষের ব্যাপারে তোমার হিংসা নাই, কোনো মানুষের ব্যাপারে খারাপ ধারণা নাই, কোনো মানুষের হক তোমার পকেটের মধ্যে নাই, এমন জীবন বানাও। তুমি চাকরি করো, শরীয়তে তোমার বাধা দেন না। তুমি বিজনেস করো, শরীয়তে তোমাকে বাধা দেন না। তুমি শিক্ষিত মানুষ হইছো, কোনো অসুবিধা নাই। ক্ষেত কৃষি খড্ডায় তোমার শরীয়তে বাধা দিত নাই। তবে সব কিছুর ব্যাপারে তুমি সচেতন থাকিও। তোমার চাকরির মধ্যে তুমি হারাম ঢুকাইও না, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে ফরর হক তুমি কোনো সময় ঢুকাইও না। জমিনে তুমি ক্ষেত কৃষি খড্ডায় ক্ষেতের মধ্যে কোনো মানুষের হক তোমার ক্ষেত ঢুকাইও না। সর্বাবস্থায় তুমি সচেতন জমিনে থাকিও। আল্লাহ জমিনে তোমার সম্মানিত বানাইবা, আর আখিরাতের ময়দানের জান্নাতি বানাইয়া বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্রত্যেকজন মানুষে আমরা মানুষের ব্যাপারে গীবত গাইতাম না, ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। মানুষের ব্যাপারে খারাপ না, গীবত না। একজন আলিমও যদি হয় তার ব্যাপারে আমরা আউরি কোনো মন্তব্য না, গীবত না, সমাজ ধ্বংস হয়ে যায়। আর আলিমগুলোর ব্যাপারে তো টোটালি না। তাই প্রতিজন মানুষ সচেতন হয়, জমিন শান্তি হইবা। নিজের ছেলের ব্যাপারে সচেতন হয়, মেয়ের ব্যাপারে সচেতন হয়। এই মুনাফিক, এই প্রত্যেকজন মানুষ সচেতন হয়। ছেলেরে 4G মোবাইল দিছেন বালা, তার ওয়ামা আছে, হেও কিছু গুরিত তার লগর ফ্রেন্ড ওগুলোর মোবাইল দরকার, তারে দিছ, শরীয়তে না করেন না। তবে খেয়াল রাখুন আপনার ছেলেটা জান্নাতি লাইনে চলাফেরা করেন নাকি জাহান্নামের লাইনে চলাফেরা। বুঝা গেছে নি ভাইয়া? আপনার মেয়েরে আপনি মোবাইল দিয়ে অনলাইনে ক্লাস করাইতরা করতে দেন, দেখুন আপনার মেয়েটা রিয়েলি অরিজিনাল কি ওটা অনলাইন ক্লাস করেন নাকি কোনগুলোকে লাভ স্টোরির ক্লাস করেন, সেটা দেখুন। সেটা আপনি বাবার দায়িত্ব, আপনি মার দায়িত্ব সেটা। তাই আপনি চতুর্দিকে সচেতন হয়, তখন ফ্যামিলির কোনোদিন ফিতনা আইতো না। মেয়ের কারণে ছেলের কারণে মাথা তুলে দিয়ে দেওয়া লাগতো না। ক্লিয়ারলি বুঝাদার ভাইয়া? যখন আপনি বাবা সচেতন হইবা, মা সচেতন হইবা, তখন আপনার ছেলে আরেক দিন আরেক মেয়ে অবৈধ SMS দিতে চাইবা চাইবে।